যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা কোরআনের মেসেজকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে গিয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করতে হয়েছে। সংগ্রাম করতে গিয়ে কেউ কেউ শাহাদাত বরণ করেছেন। আল্লাহ যেন জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন, বলি আমিন। সাথে সাথে সুস্থতা, মুক্তি, নিরাপত্তা কামনা করব ওই সকল মর্দে মুজাহিদগণের জন্য, মোমেনগণের জন্য যারা বর্তমানেও তাগুতি শক্তির বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করতে গিয়ে রক্তাক্ত, আহত, নির্যাতিত, নিষ্পেষিত, বিশেষ করে সিরিয়াতে, আফগানিস্তানে, কাশ্মীরে, চেচনিয়ায়, বসনিয়ায়, ইরাকে, আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা, নিরাপত্তা, আল্লাহ যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করেন, বলি আমিন। সম্মানিত বন্ধু, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা শুনছেন, সকলকে কেন্দ্র করে যে বিষয়টি এই সময় এসে বলতে চাই, আমরা এই আয়োজনে সাড়া দিয়েছি কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন কি এর পরিচয় সকলেরই জানা রয়েছে। কোরআনকে যদি কোরআনের পরিচয় সম্পর্কে প্রশ্ন করি, কোরআন তার জবাব কি চমৎকার করে 1450 বছর পর্যন্ত তার বুকের মধ্যে লালন করছে, বুকের মধ্যে ধারণ করছে এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব, সেটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, there is no doubt, যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা পৃথিবীতে যারা মুত্তাকি তাদেরকে পথ প্রদর্শনের জন্য, তাদেরকে জান্নাতের রাজপথে সারা জীবন চলার জন্য এসেছে, জান্নাতের রাজপথ দেখাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এসেছে। আবার তার পরিচয় সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কি চমৎকার ভাবে এসেছে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি তা তোমার প্রতি নাজিল করেছি। কেন নাজিল করেছি শুনে নাও, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তুমি মানুষকে, মানব মণ্ডলীকে, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জাহান্নামের মধ্যে যে তারা রয়েছে, জাহান্নামের পথে যে তারা রয়েছে, অন্ধকারের অলিগলিতে তারা যে ডুবে আছে, এই অন্ধকারের অলিগলি থেকে বের করে করে জান্নাতের যে রাজপথ রয়েছে, নূরের যে পথ রয়েছে, হেদায়েতের যে পথ রয়েছে, ওই হেদায়েতের পথে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছি। আবার যদি সূরা বাকারার সেই ঐতিহাসিক আয়াতের দিকে তাকাই, যেখানে কোরআন নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআনু, যেই রমাদানে কোরআন নাজিল করা হয়েছিল,
হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদানে কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআনের মধ্যে হেদায়েতের বিস্তারিত বর্ণনা রয়েছে, বিবরণ রয়েছে। ওয়াল ফুরকান, এবং এই কোরআনের মধ্যে সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দিয়েছে। যারা সত্যের পথে চলতে চায় তারাও চলতে পারবে, আর কারা মিথ্যাবাদী, পথভ্রষ্ট, মানুষকে কষ্ট দেয়, জালেম পাপাচারী, তাদেরকে ওই কোরআন পড়লেই চিনে নেওয়া যাবে। আবার যদি সূরা কদরের দিকে তাকাই, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিলের কারণে ওই রাত্রির মর্যাদা কত বেশি সেটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মুখস্থ আছে না বন্ধু? পড়েন তাহলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভাষায় তার কোরআনের কত যে পরিচয়, তিনি তার মহান কুদরতে, তার মহান জবানে কত চমৎকার চমৎকার ভাবে অসংখ্য জায়গায় তুলে ধরেছেন। তার একটা হইল এই সূরা। এই সূরার মধ্যে কি সুন্দর করে নিজের ভাষা, নিজের কোরআনের বর্ণনা তিনি দিচ্ছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে বুঝাবে লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের মর্যাদা কত, কে তোমাকে বুঝাবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটু বুঝে নাও, তোমার জ্ঞানের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা দ্বারা তুমি বুঝে নাও লাইলাতুল কদর হলো 1000 মাস নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, আমার কোরআন ওই রাতে নাজিল হওয়ার কারণে তার সে বেশি সওয়াব বান্দা পেয়ে যায়। লাইলাতুল কদরি, ভাগ্য রজনী, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আর কি আছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে শুধুমাত্র কোরআন নাজিলের কারণে যত পৃথিবীতে যতটি দিন আসবে, এর মধ্যে প্রতিটি বছর যখন এই রাত্র চলে আসবে, এই রাত্রে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাগণ দলে দলে অবতরণ করেন। ওয়ার রূহু, সাথে রূহ নামক একজন ফেরেশতা অবতরণ করেন। কি তাদের কাজ? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে রাত্রিতে ফেরেশতাগণ রূহ ফেরেশতার নেতৃত্বে, রূহ ফেরেশতার লিডারশিপ মেনে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন, তাদের রবের পক্ষ থেকে আদিষ্ট হয়ে মিন কুল্লি আমর, প্রত্যেক সন্তুষ্টজনক, প্রত্যেক কল্যাণকর বিষয় নিয়ে বিশেষ করে এই রাত্রির যারা কল্যাণ লাভ করবে, এই রাত্রিটাকে যারা বরণ করে, এই রাত্রিটাকে যারা কোরআনের কারণে উদযাপন করার জন্য সজাগ থেকে আমল করবে, ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য রব্বুল আলামিন ওই ফেরেশতাগণকে অবতরণ করেন। মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।
এই ফেরেশতাগণের কাজটা কি? কাজ হলো সালামুন হিয়া হাত্তা, তারা যখন এই রাত্রে অবতরণ করেন, তারা মানবতাকে, মানব মণ্ডলীর মধ্য থেকে যেই লোকগুলো অরিজিনালি মানবতাবাদী তথা মুসলিম তথা ইমানদার তথা মুমিন তথা মুত্তাকি, এই মুত্তাকিদেরকে সালাম এবং সম্ভাষণ জানাতে থাকেন। হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর উদয় পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম এগুলো সব কোরআন সংক্রান্ত বিষয়। আমার বন্ধু, এই কোরআনের কারণে আমরা এসেছি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের কারণে যখন কোথাও আসা হয়, বসা হয়, আসার মর্যাদাও বেড়ে যায়, বসার মর্যাদাও বেড়ে যায়। আপনারা যারা এসেছেন, মর্যাদা আপনাদের কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? এই মজলিসের মর্যাদা এই মুহূর্তে কম না অনেক বেশি? কত বেশি? অনেক বেশি। গত বছরও বলেছিলাম মনে হয় কত মর্যাদা। এত মর্যাদা যে আমার ভাষায় সেটা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনার যেই মেধা রয়েছে, ব্রেইন রয়েছে, তা দিয়ে আপনি বুঝতে পারবেন না কত মর্যাদা এই মুহূর্তে আল্লাহ আপনাকে দান করেছেন। এরপরও শুধু একটু ইঙ্গিত দেব, পৃথিবীতে যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা কোনো বাহিনী প্রধান কোনো অনুষ্ঠানে যান, তখন ওই অনুষ্ঠানের নিরাপত্তা দানের জন্য সেই দেশের পুলিশ বাহিনী, সেই দেশের গোয়েন্দা বিভাগ বা সেই দেশের বিশেষ ফোর্স আগে থেকেই ওই অনুষ্ঠানটাকে সতর্কতার সাথে শতভাগ নিরাপত্তা দেওয়ার জন্য আগে থেকেই তারা চেক করা শুরু করেন। দেখছেন কিনা কখনো? কি করা শুরু করেন? চেক করা শুরু করেন। ডগ স্কোয়াড পাঠানো হয়, আগে কুকুর পাঠানো হয়, যে কুকুর কোথাও বোমা আছে কিনা সে তার গ্রান দিয়ে, নাক দিয়ে ধরতে পারে, ডগ স্কোয়াড পাঠানো হয়। নিরাপত্তা বাহিনী তার কয়েক সপ্তাহ আগ থেকে গুড়গুড় করতে থাকে চায়ের দোকানে, বিভিন্ন দোকানের সামনে, রাস্তাঘাটে, যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আবার যখন প্রোগ্রাম শুরু হয়ে যায়, সেখানে প্রোগ্রামের আগের থেকে টাওয়ার তৈরি করা হয়, এমন টাওয়ার তৈরি করা হয়, ওয়াচিং টাওয়ার, সেখানে থেকে দূর দিগন্তে চেয়ে থাকে পুলিশেরা বা সেনাবাহিনীর সদস্যরা যে কোনো ধরনের কেউ কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে কিনা। সেখানে হয়তোবা হেলিকপ্টারের নিরাপত্তার জন্য টহল দেওয়া হয়। যত বড় মজলিস, যত বড় লোকের সমাগম, তত বেশি নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসকে এত বেশি পছন্দ করেন এবং এত নিরাপত্তার ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ وحفتهم الملائكة وذكرهم الله في من عنده جربنا الله أكبر। যখন কোন কওমের কতগুলো লোক কোন এক মজলিসে একত্রিত হয়ে যায়, সেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয়। তেলাওয়াতের পরে যা তেলাওয়াত করা হলো এই নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। তার বদৌলতে এই মজলিসে যারা একত্রিত হয়ে যায় তাদের উপরে আসমান থেকে প্রশান্তি নাজিল হওয়া শুরু হয়ে যায়। অগশিয়াতুহুমুর রাহমাহ, সেই মজলিসের ছোট বড়, ধনী গরিব, কালো সাদা নির্বিশেষে যতজন একত্রিত হয়ে যান তাদের উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো সরাসরি বর্ষণ হতে থাকে। অগশিয়াতুহুমুর রাহমাহ, রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। এরপরেরটা বন্ধু অত্যন্ত বিস্ময়কর, ওয়াহাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতাগণ তাদেরকে চতুর্পার্শ্ব দিয়ে এমন ভাবে বেষ্টন করে নেন। দুনিয়ায় তো ওয়াচিং টাওয়ার তৈরি করা হয়,
এরকম বাঁশ দিয়ে। ওয়াশিং টাওয়ার তৈরি করা হয় ইট বালি সিমেন্টের কিছু দিয়ে হয়তোবা, কিন্তু রব্বুল আলামিনের কোরআনের মজলিস হওয়ার কারণে এই মজলিসের প্রতিটি সদস্যকে সম্মাননা এবং নিরাপত্তা এবং অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতাগণ একজন আরেকজনের কাঁধের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশিং টাওয়ার তৈরি করে সরাসরি আসমান পর্যন্ত পৌঁছে যান। হাফাতহুমুল মালায়েকা। এরপরেরটা প্রত্যেকটি মুমিনের জন্য যিনি জীবনে একবার সুবহানাল্লাহ বলেছেন, হয়তোবা জীবনে একবার কালেমা জপেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা জীবনে যিনি একবার জপেছেন তার জন্য অনেক বড় বিষয়। সেটা হলো এই মজলিসে যারা একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তাদের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে এই মুহূর্তে রব্বুল আলামিন আরশে আজিমে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে একটা কনফারেন্স ডেকেছেন। ওই কনফারেন্সে কারা কারা এই মজলিসে এসেছে, কি তার পরিচয়, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তার হায়াত কতদিন, মৌত কতদিন, এই বিষয়টাকে সামনে রেখে কিভাবে ক্ষমা করে দেয়া যায় এই আলোচনা পর্যালোচনা করেন। সুবহানাল্লাহ। এজন্য আমি শুরুতেই বললাম এই মজলিসের কত মর্যাদা আমি আমার ভাষা দিয়ে বুঝাতে পারবো না, আপনারা হয়তো অতটা বুঝতে পারবেন না। আর কেন এটা, শুধুমাত্র কিসের কারণে, সবাই বলতে হবে, মুখ বন্ধ করে রাখবো না আমরা ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনায় থাকবো। এটা কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআনের সাথে থাকতে রাজি আছি নাকি নাই? কারা কারা রাজি আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা জীবন কোরআনের সাথে থাকার সৌভাগ্য দান করুন। ভয় পেলেন নাকি? তাহলে যেভাবে বলা দরকার সেভাবে বলুন আমিন। আমার বন্ধু, কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শতাব্দীতে সবচেয়ে সেরা গ্রন্থ। যদি সেটাও ভাষায় প্রকাশ করতে কেউ চায়, ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কি শুধু এই শতাব্দীর জন্য? জবাব হচ্ছে না, শুধু এই শতাব্দীর জন্য নয়। কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত কোরআনের সমকক্ষ কোনো কিতাব, কোনো বই কেউ রচনা করতে পারে নাই। আবার এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সব রাইটারেরা, সব গবেষক, সব চিন্তক, সব লেখক একত্রিত হয়ে কোরআনের অনুরূপ একটা গ্রন্থ রচনা করতে চায়, কোরআনের সমকক্ষ কোনো গ্রন্থ রচনা করতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে ঠান্ডা মাথায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যেই কিতাব নাজিল করেছি, যা নাজিল করেছি তার প্রতি যদি সন্দেহ পোষণ করো, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনে যত যত সূরা আছে সেই সূরাগুলোর একটা সূরার মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রচনার ক্ষেত্রে
আল্লাহ ছাড়া যদি তোমাদের এমন কোনো শক্তি থাকে, ওই শক্তির সাহায্য নিয়ে তোমরা রচনা করে আসো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। কিন্তু রব্বুল আলামিন তো জানেন বান্দার এবিলিটি কতটুকু, বান্দা কতটুকু দৌড়াতে পারে, বান্দার ক্ষমতা কতটুকু, বুদ্ধি কতটুকু, জ্ঞানের সীমানা কতটুকু, পাওয়ার কতটুকু, তার হায়াত কতটুকু, সবটাই তিনি জানেন। এজন্যই তিনি আবার বলে দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার শুনুন বন্ধু, অত্যন্ত বিস্ময়কর এবং অত্যন্ত গভীর একটা কথা এবং ঠান্ডা মাথায় একটা থ্রেড তিনি করছেন। ফাইল্লাম তাফআলু, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা না পারো, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাউ তাফআলু, কোশ্চিন কালো আর তোমরা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করতে পারবা না। فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। সুতরাং فاتقوا النار التي, ওই আগুনকে তোমরা ভয় করো, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। ভয় লাগার কথা, প্রত্যেকটি মুমিনেরই ভয় লাগার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হয়ে যাবে, কাঠের মতো হয়ে যাবে মানুষ, যে মানুষগুলো কোরআন পড়ে না, কোরআন বুঝতে চেষ্টা করে না, যে মানুষগুলো কি কোরআন দিয়ে বারবার বলার পরেও কোরআনের সংস্পর্শে আসে না, এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে দিয়ে রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালানোর জন্য কাঠের মতো ব্যবহার করবেন। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষকে ব্যবহার করবেন। 2 নম্বরে হলো ওয়াল হিজারা, মানুষ দিয়ে শুধু জাহান্নামের ইন্ধন হবে না, কাঠ। দুনিয়াতে যেমন আগুন জ্বালানোর জন্য প্রয়োজন হয়, মাঝে মাঝে তেল দিতে হয়, তারপরে কাঠ ভালো করে জ্বলে। মানুষ যেই শুকনা শাকনাদের অধিকারী, জাহান্নামী যতগুলো হবে সবগুলো দিয়ে জাহান্নামে তো জ্বলবে না। এজন্য রব্বুল আলামিন সহায়ক হিসেবে পাথর দিয়ে দিবেন। ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামকে তিনি প্রিপারেশন নিয়ে প্রস্তুত করে রেখেছেন পৃথিবীতে যারা কুফরি করে। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, এখানেও একটু ব্যাখ্যা দিতে হয়, কেন আল্লাহ পাথরের কথা বললেন। ব্যাখ্যা যদিও কিছুটা পেয়েছি, আবার কোরআনের আরেকটু সামনে গিয়ে রব্বুল আলামিন পাথরের কথা বলেছেন। পাথর কয়েক প্রকারের হয়। এক প্রকারের পাথর আছে যারা কোরআনের এই বক্তব্যের কারণে আল্লাহর ভয়ে সব সময় কাঁদে, এমন কান্না করে। পাথরের পাহাড় যারা দেখেছেন, দেখতে পেয়েছেন যে ঝর্ণা থেকে আস্তে আস্তে করে পানি ঝরতে থাকে। ঝর্ণা কোত্থেকে এই পানি পেল, খুঁজে খুঁজে বিজ্ঞান আবিষ্কার করেছে ঝর্ণার পিছনেই শক্ত শক্ত বিরাট পাথর রয়েছে। ওই পাথর ফেটে সেখান থেকে ঝর্ণা দ্বারা বয়ে যায়। এই পাথরের থেকে যেই পানি বের হয়, সেটার একমাত্র কারণ হচ্ছে ওই পাথর শুনতে পেরেছে, জানতে পেরেছে জাহান্নামের মধ্যে পাথরকে দিয়ে ইন্ধন দেয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেক প্রকারের পাথর পাওয়া যায়, উপরে থাকতে পারে না, যেভাবে পড়ে। কখনো যদি ভূমিকম্প হয়, পাথর ধসে পড়ে। আবার ভূমিকম্প ছাড়াও অসংখ্য পাথর উপর থেকে নিচের দিকে ধসে পড়ে। বিজ্ঞান বলছে কোনো এক অদৃশ্য শক্তিকে ভয় করে পাথর ধসে পড়ে, এই পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তো এই আয়াতের দিকে তাকালেই বোঝা যায় ওই পাথর কেন পড়ে। সেটা হলো কার ভয়ে পাথর নিচের দিকে পড়ে। জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আমার বন্ধু, এই কোরআন এই শতাব্দীতেই শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে একমাত্র নির্ভুল গ্রন্থ,
একমাত্র সঠিক গ্রন্থ, একমাত্র কারেক্ট ইনফরমেশনের গ্রন্থ। দ্বিতীয় কোনো কিতাব আজকেও খুঁজে পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। এই কিতাবের আলোচনার কারণেই মূলত এই মাহফিলের এত মর্যাদা। এই কিতাব যে রাতে নাজিল হয়েছে, এজন্যই সেই রাতের মর্যাদা অন্য রাতের চেয়ে 1000 গুণ বেশি, তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এটার মর্যাদা বলে শেষ করা যাবে না। আসুন আমরা ভূমিকায় যেই কথাগুলো শুনলাম, সামি'না ওয়া আতা'না বলে, অর্থাৎ শুনলাম এবং মেনে নিলাম, এর উপরে ভিত্তি আস্থা স্থাপন করে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে আগানোর জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ইয়াসিন আমাদের হৃদয়ের সূরা, প্রাণের সূরা, প্রতিদিনের ফজরের পরের তেলাওয়াতের সূরা, রাতের তেলাওয়াতের সূরা। বলি আলহামদুলিল্লাহ। আমি যদি এই মুহূর্তে হাত তুলতে বলি যে কারা কারা আজকে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, দেখবেন যে অনেকেই হাত তুলেছেন। হয়তো কেউ এমন আছে যে পড়তে পারেন না, এজন্য তেলাওয়াত করেন না, কিন্তু যারা পড়তে জানে তারা হৃদয় দিয়ে সূরাটাকে ভালোবাসেন। কথা ঠিক কিনা? সবাই বললেন না, কথা ঠিক কিনা? যারা পড়তে জানে না অন্তত তারা শুনলে থমকে দাঁড়ায়। বিশেষ করে আমাদের মা বোন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, তারা এই সূরাটা পড়তে পড়তে হিফজ করে ফেলেছেন, মুখস্থ। কথা ঠিক কিনা? এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মক্কা নগরীতে নাজিল করেছেন। কোথায়? মক্কা নগরীতে। মক্কা নগরীতে নাজিলের বিষয়ে তাফসীর সমূহের যেটাই দেখার সুযোগ হলো, যেটা পেলাম, উল্লেখ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর যে 13টি বছর, 13 বছরের অর্ধেক যখন অতিক্রম করলেন, অর্থাৎ 12.5 বছর যখন অতিক্রম, 6.5 বছর যখন অতিক্রম করলেন, 6.5 বছর শেষ লগনে 7 বছর শুরু হচ্ছে, এই সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মক্কি জিন্দেগীর কততম বর্ষে নাজিল হয়েছে? 7ম বর্ষে। এই সূরাটি সম্পর্কে বিশ্বনবী সরকারে দো আলম মানব কুলের সাইয়্যিদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসিন কলবুল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন হলো কোরআনের কলম, কোরআনের হার্ট অফ দ্য কোরআন। এজন্য যেই বন্ধুরা কোরআন পড়ার সুযোগ হচ্ছে, চেষ্টা যারা করেন সূরা ইয়াসিন পড়ার জন্য, যারা প্রতিদিন পড়েন, প্রতিদিনই আপনার কোরআনের হার্টটা নিয়ে, হৃদয়টা নিয়ে নাড়াচাড়া করার সৌভাগ্য লাভ করেন। তো যারা এই সূরা ইয়াসিনের উপর আলোচনার আপনারা আয়োজন করেছেন, আমি মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের আলোকে কিছু কথা আমাদেরকে বলার মতো, শোনার মতো সুযোগ দিন, যেটা শুনে শ্রবণ করে আমরা তাওহীদ, রিসালাত, আখিরাত বিষয়ে একটা সার গর্ব বিষয় উপলব্ধি করে আমল করা সহজ হয়ে যায়। সকলে বলুন আমিন। আমার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে প্রথমেই যে বিষয়টা তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, সেই বিষয়টা হচ্ছে পড়াশোনা। কি বিষয়? পড়াশোনা। এটা যদি কোরআনের ভাষায় শুনতে চাই, আমরা সেখানে পেয়ে যাব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন নাজিল শুরু করেছেন সে হেরা গুহায়। নাজিল করতে গিয়ে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল শুরু করি কি চমৎকার ভাবে আসল বিষয়টা অত্যন্ত হৃদয়গ্রাহী ভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, পড়ো, ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে?
মনের গহীন থেকে বলতে হবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে, হায়াত দিয়েছেন কে, মৃত্যু দিবেন কে, সম্মান দেন কে, আবার যারা পাগলামি বাহাত্রামি করে অপমান করেন কে। তো সে আল্লাহ তাআলা কোরআন নাজিলের শুরুটা করছেন এভাবে, পড়ো তোমার রবের নামে যিনি খলাক তোমাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক কি? আলাক হলো মায়ের গর্ভে লেগে থাকা এক ফোঁটা নাপাক পানি যেটা ঝুলে থাকে, আলাক ব্যবহার করেছেন। এরপরে তিনি বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই প্রভুর নামে, ইকরা তুমি পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম তোমার রব অধিক সম্মানিত। অধিক সম্মানিত কে? তার চেয়ে কেউ কি সম্মানিত হতে পারে? আর যদি কেউ তার চেয়ে সম্মান দাবি করে বলেন সে ভণ্ড না অরিজিনাল ভণ্ড। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, তার নামে বলো আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। তো এই যে 5টি আয়াত প্রথম নাজিল হয়েছে আমার বন্ধু, দেখুন 5টি আয়াতের প্রথম শব্দটা হচ্ছে পড়ো। প্রথম শব্দটা কি? পড়ো। এই পড়ার বিষয়, এবার যদি যেই সূরাটি নিয়ে আলোচনা সেদিকেও তাকাই, পড়ার জন্য যদি আমরা সত্যিকার অর্থে তাকাতে যাই, পড়তে হবে 3টা বিষয়ে। প্রথমে কয়টা বিষয়ে? 1 নম্বর হচ্ছে তাওহীদ বিষয়ে। কি বিষয়ে? তাওহীদ। 2 নম্বর হচ্ছে রিসালাত। কি বিষয়ে? রিসালাত। কি বিষয়ে? রিসালাত। 3 নম্বরে হচ্ছে আখিরাত। কি বিষয়ে? আখিরাত। তাওহীদের ঘোষণা তিনি প্রথম 5টি আয়াতের মধ্যে কি চমৎকার করে তুলে ধরেছেন। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খলাক, সেখানে তিনি বলতে গিয়ে বলেছেন পড়ো তোমার সম্মানিত প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই যে প্রভুর কথা বলেছেন, এখানে তাওহীদের ঘোষণা আছে। কিসের ঘোষণা আছে? তাওহীদের ঘোষণা। প্রশ্ন আসতে পারে তাওহীদ কি? তাওহীদ আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে একত্ববাদ। একক যিনি, সকল দিক থেকে, ক্ষমতার দিক থেকে তিনি একক, শক্তি সাহস যোগ্যতার দিক থেকে তিনি একক। যত বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন সকল বিষয়ের একক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আর এই একত্ববাদের বিষয়টাকে আরবিতে বলা হয় তাওহীদ। এই তাওহীদের ঘোষণা তিনি সূরা ইয়াসিনের মধ্যে বিভিন্ন জায়গায় চমৎকারভাবে দিয়ে রেখেছেন। এক জায়গায় তিনি ঘোষণা দিতে গিয়ে বলছেন তিনি হচ্ছেন এমন সত্তা, সুবহানাল্লাহ, তিনি এমন সত্তা, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আমরা আসবো আলোচনায় ধারাবাহিকভাবে। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের শেষের দিকে গিয়ে তিনি ধারাবাহিকভাবে তার তাওহীদের কথা বলতে গিয়ে বলেছেন, হে রাসূল তুমি বলে দাও, একটা জালেম এসেছে তোমাকে প্রশ্ন করার জন্য। সেই জালেমটা এসেছে একটা মরা হাড় নিয়ে, মরা একটা বড় হাড় নিয়ে এসেছে, হাড্ডি নিয়ে এসেছে। হাড্ডিটা ছিল পচা, নাড়া দিলি ঝরে পড়বে। কোনো মতে হাড্ডিটাকে সে সুন্দর করে পেঁচিয়ে নবীজির কাছে নিয়ে এসেছে। এসে বলল, মুহাম্মদ তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। কি বলতে চাই? কথা বলতে চাই। নবীজি বললেন বলো। সাথে সাথে হাড়টা বের করলাম, বের করে বলতেছে, হে মুহাম্মদ শোনো, এই যে হাড়টা মরা মানুষের হাড়, পচে গেছে, ঝুরা দিলি নাড়া দিলি ঝুরি ঝুরি হয়ে পড়ে যাবে, ঝুরা হয়ে পড়ে যাবে। বলো তো দেখি এই হাড়টাকে কে সৃষ্টি করবেন? এটার জবাব আছে নাকি নাই? আছে। সেই লোকটাকে, এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এইভাবে বলল, নবীজি বললেন এই হাড়টাকে জীবিত করবেন তিনি, যিনি প্রথম এই হাড়টার মানুষকে সৃষ্টি করেছেন। ওই লোকটা হচ্ছে আস ইবনে ওয়াইল। কি নাম তার? আস ইবনে ওয়াইল।
আস ইবনে ওয়াইল চিন্তা করেছে মুহাম্মদ যেই কথা বলে কোনো কথা দিয়ে তাকে আটকানো যায় না, সুতরাং এমন একটা হার যেহেতু পেয়েছি এই হারটা নিয়ে তাকে বলবো যে কে সৃষ্টি করবে এখান থেকে মানুষ। নবীজি জানিয়ে দিলেন আসরে এই হার থেকে তিনি সৃষ্টি করবেন যিনি হারের মানুষটাকে সৃষ্টি করেছেন। এবার আস ইবনে ওয়াইল চিন্তা করলো ধরা তো খেয়ে গেলাম, তাহলে কি করা যায়? সে হাড়টাকে একটা ঝাড়া দিল, ঝাড়া দেওয়ার সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে কয়েকটাকে সাথে নিয়ে এবার বললেন এখান থেকে কে সৃষ্টি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম জবাব দিলেন এখান থেকেও তিনি সৃষ্টি করবেন যিনি মানুষটাকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করতে পারবেন নাকি পারবেন না? কথাটা হালকা হয়ে গেল না? পারবেন নাকি পারবেন না? অবশ্যই পারবেন। কথা বলেন অবশ্যই পারবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আস ইবনে ওয়াইল ওই গুঁড়াগুলোকে হাতের মধ্যে নিয়ে এবার আটা বানাতে লাগলেন। বানিয়ে এমন পিষে ফেলেছে, গুঁড়ো করেছে, গুঁড়ো করে বাম হাতে ধরে এবার নিচের দিকে ছাড়া শুরু করেছে। ছাড়তে গিয়ে যখন বাতাসের কবলে করেছে উড়া শুরু করলো। এবার সে অট্ট হাসি দিয়ে বলতেছে মোহাম্মদ রে এবার বলো এই যে হাড়টাকে গুঁড়ো করে ফেললাম, বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে তার টুকরাগুলোকে, এই হাড় থেকে কে সৃষ্টি করতে পারে? নবীজি বেজার হয়ে গেলেন। তার দৃষ্টতা থেকে নবীজি মন থেকে বলে উঠলেন অবশ্যই তিনি সৃষ্টি করবেন। এই হাড়টার মালিক যে আল্লাহ, এই হাড়টা যে এই লোকটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আবার সৃষ্টি করবেন, সৃষ্টি তো করবেনই, তোমাকেও তিনি জাহান্নামে দিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জবানের এই কথাকে এত তিনি কবুল করে নিলেন। এক পর্যায়ে যখন অনেক সময় চলে গেল সূরা ইয়াসিন নাজিল হয়ে গেল। সূরা ইয়াসিন নাজিলের পরে আস ইবনে ওয়াইল যখন শুনতে পেল যে সে যে অলিক কথা নবীজির সামনে বলেছে, এত ধৃষ্টতা যে সে দেখিয়েছে, আল্লাহ তাআলা তার প্রতিবাদ করেছেন। প্রতিবাদ শুধু করেন নাই, নবীজি যে বলেছেন এক পর্যায়ে তোমাকেও তিনি জাহান্নামে দিবেন, এই ঘোষণা আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে ইতিহাস সাক্ষী, ইতিহাস লেখে আস ইবনে ওয়াইল অনেকদিন পর্যন্ত নবীজির পিছনে পিছনে ঘুরঘুর করেছিল দিন আনয়নের জন্য, ইসলাম গ্রহণের জন্য, কিন্তু ইসলাম গ্রহণের আর তার সৌভাগ্য হলো না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধু, এই কোরআনে এই সূরাতে তাওহীদের কি আছে? ঘোষণা আছে। আমরা ধারাবাহিক আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আবার এখানে ঘোষণা আছে রিসালাতের। কিসের? রিসালাতের। রিসালাত কি? রিসালাত সম্পর্কে আবার মুজামুল ওয়াসিত গ্রন্থ উলামায়ে কেরামদের কাছে পরিচিত একটা বই, অভিধান আর কি, আরবি ডিকশনারি, সেখানে উল্লেখ করা হয়েছে রিসালাতুন মা ইউরসালু, যেটা নিয়ে অবতীর্ণ করা হয়েছে, অবতীর্ণ করা হয়। বলেন তো অবতীর্ণ করা হয়েছে কাকে? কোরআনকে। কাকে? কোরআন নিয়ে কাকে পাঠানো হয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণ করা হয়েছে। আল মুরাদু বিহা আল কিতাব হুয়া আল কোরআন। এই রিসালাত বলতে এখানে মুরাদ হচ্ছে যা নিয়ে প্রেরণ করা হয়েছে, আর উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে আখিরাত। কি বিষয়? আখিরাত। আখিরাত এর অর্থ হচ্ছে পরকাল। প্রতিটি মুসলিম জানে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আরো একটা ঠিকানা আছে। বলেন তো সেটা দুনিয়া না পরকাল? কবির ভাষায় পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা ঠিক নাকি বেঠিক? সবাই বলতে হবে ঠিক না বেঠিক? ঠিক। আরেক কবি বলেছেন
ये हम सब मुसाफिर हैं कौन आखिर ठिकाना, ये हम सब मुसाफिर हैं कौन आखिर ठिकाना, कि आगे रवाना है कि फी से रवाना। বন্ধু তুমি আজকে অনেক বড়, তুমি আজকে মিনিস্টার মন্ত্রী, বা তুমি আজকে মিয়া ভুইয়া তালুকদার জমিদার, তোমার কর্মকাণ্ড দেখে বোঝাই যায় না যে দুনিয়াটা তোমার অস্থায়ী। তুমি একটু চিন্তা করা দরকার, এই অস্থায়ী জিন্দেগিতে যে মিয়া ভুইয়া তালুকদার জমিদার হয়ে এখানে অহংকার করে ঘুরে বেড়াও, এই অহংকার তো তোমার চিরকাল করার সুযোগ নাই। তুমি 60 বছর হায়াত পেলেও 60 বছরই তুমি অহংকার করতে পারো না। যতদিন শক্তি সাহস আছে, যৌবনের দাপট আছে, ততদিন পর্যন্ত করতে পারো। কিন্তু তাদের থেকে শিক্ষা নাও যারা বিছানায় পড়ে গেছে। বিছানায় যদি একবার কেউ পড়ে যায়, হাত যদি অবশ হয়ে যায়, পাও যদি অবশ হয়ে যায়, বলেন তো যত দাপটের লোকই হোক সে সময় কি আর দাপট থাকে? থাকে কি না? থাকে না। তো এই কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আখিরাত বিষয়ে চমৎকার চমৎকার অনেকগুলো আলোচনা আছে। এবার আসুন তাহলে আমরা সরাসরি ভূমিকা এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা দীর্ঘায়িত না করে কোরআনের দিকে, সূরার দিকে মনোনিবেশ করি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। এখানে এই সূরার প্রথম আয়াতটাই হলো ইয়াসিন। এই ইয়াসিনের অর্থ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী, কোনো সাহিত্যিক, কোনো কবি, কোনো আলেম, কোনো দার্শনিক বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বললেন না? মুফাসসিরিনে কেরাম সেই অতীত থেকেই তাফসীর শুরু করেছে এইভাবে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এখানে আল্লাহ কি বলতে চান একমাত্রই তিনিই ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এটা যেন হলো একটা কোড নাম্বার, একটা পাসওয়ার্ড। এই যে একটা মোবাইল আছে, বা আপনি কম্পিউটার ব্যবহার করেন, ল্যাপটপ ব্যবহার করেন, আইটপ ব্যবহার করেন, বা অত্যাধুনিক অনেক প্রযুক্তি আপনি ব্যবহার করেন, সবগুলোর একটা পাসওয়ার্ড থাকে। কি থাকে? পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এই জন্যই থাকে, এর মধ্যে যেই চমৎকার চমৎকার আপনার তথ্যগুলো রয়েছে, আপনার অনুমতি ছাড়া যেন কেউ না দেখতে পারে। মোবাইল আপনি হাতে নিবেন, হাতে নেয়ার পরে আপনি খুলবে। আপনি যদি না খুলেন, ওই পাসওয়ার্ড অন্য লোক না জানলে আর খুলতে পারে না। চিনেন কিনা পাসওয়ার্ড? আপনারা না চিনলেও আপনারা তো চিনবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই যে যারা যুবক রয়েছে, এই উঠতি বয়সের যারা রয়েছে, এরা ভালো চিনে নাকি চিনে না? কম চিনে না বেশি চিনে? বেশি চিনে। কোনখান থেকে কোনখানে মেসেজ কি, ভিডিও কি, অডিও কি, পাসওয়ার্ড দিয়ে ভরপুর। কোনো মুরব্বী নিলে মনে করে যে এটা মনে হয় মৃত একটা মোবাইল, কিন্তু আসলে কি মরা না জেতা। পাসওয়ার্ড দিয়ে এমন করে রেখেছে যে মুরব্বী খুলতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14টা সূরার শুরুতে এমন কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাসওয়ার্ড মানুষ খুলতে পারে না আজ পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মানুষ জ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে যতই উপরে যাক না কেন, যতই আবিষ্কার করুক না কেন, এই পাসওয়ার্ড খুলতে পারবে না, পারবে না, পারবে না। হাসরের মাঠে রব্বুল আলামিন এই পাসওয়ার্ড খুলে দিবেন। পাসওয়ার্ড শুধু খুলবেন না, এর মধ্যে হয়তো এমন তথ্য ভান্ডার তিনি রেখে দিয়েছেন, যে তথ্য কিয়ামতের মাঠে যেদিন তিনি পাপী যারা থাকবেন, কোরআনের ভাষায় পাপীদেরকে নেককারদের থেকে গেট আউট করে দিবেন। কোরআনের সূরা ইয়াসিনের মধ্যেই তিনি বলেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হাসরের মাঠে আজকের দুনিয়াতে তো
নেককার বদকার, নামাজি বেনামাজি, শিক্ষিত অশিক্ষিত, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলে একত্রে হয়তোবা এক বাড়িতে বসবাস করে, এক সমাজে বসবাস করে, এক বাজার থেকেই সওদা নেয়, একই দেশে বাস করে, গোলে মালে চলে যায়। হাসরের মাঠটা থাকবে সম্পূর্ণই ব্যতিক্রম। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বিচারকের আসনে বসে যাবেন। কোরআনের ভাষায় মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? মন থেকে বলতে হবে, বিচার দিনের মালিক কে? The only owner of the day of judgment, the only owner of the day of recompense, তিনি হলেন আল্লাহ। বিচারকের আসনে বসে যাবেন। কেমন বিচারক তিনি? কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় তিনি বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আলাইসাল্লাহ, আল্লাহ তাআলা কি নন? বিআহকামিল হাকিমিন, মহান বিচারক কি তিনি নন? আল্লাহু আকবার বললেন না? মহান বিচারক কে? আজকের যারা বিচারপতি হয়ে বসে বসে সঠিক বিচার না করে নিজের খায়েশ মতো বেবিচার করছে, অবিচার করছে, এদেরকে ওই বিচারকের সামনে দাঁড়াতে হবে নাকি হবে না? কথা বলতে হবে, মুখ বন্ধ করে রাখবেন না। ওই বিচারপতির সামনে দাঁড়াতে হবে নাকি হবে না? বিচারপতি হয়ে যারা আজকে বসে বসে বেবিচার করছেন, নেই বিচারের ক্ষেত্রে যারা আজকে চোখ বুজে কলমের খোসা দিয়ে যাচ্ছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ওই বিচারপতির সামনে যেদিন দাঁড়াতে হবে, সেদিন যেন হিসাব নিকাশের পাল্লায় আপনি পার পেতে পারেন। সাবধানী যদি না হন, তাহলে সাইজ করে ফেলবে আল্লাহ তাআলা। কথা ঠিক কিনা? সেদিন যে এমন ভাবে ধরবে, কোন নেতা নেত্রী আপনাকে বাঁচাইতে পারবে না। কোন নেতা নেত্রী তো দূরের কথা, নবী রাসূলরাও পর্যন্ত আপনি যদি অন্যায় বিচার করে যেয়ে থাকেন, আপনার ব্যাপারে সুপারিশ করবে না। তো আমার বন্ধু, সেই বিচারকের শ্রেষ্ঠ আসনে সুমহান আরশের উপরে যেদিন তিনি বসে যাবেন, বসে যে বিচার ফায়সালার জন্য যখন তিনি গোটা সৃষ্টি জগতের মানুষ আর জিনদের দিকে তিনি তাকাবেন, এক নজর তাকানোর সাথে সাথে সূরা ইয়াসিনের ভাষায় তিনি বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী যারা আছিস বের হয়ে যা, আলাদা হয়ে যা। আল্লাহু আকবার বললেন না? এই কথাটা কে বলবেন? অবিশ্বাস হয় কারো? অবিশ্বাস হলে হাত তোলেন। কে অবিশ্বাস করছেন? অবিশ্বাস হয়? আল্লাহ কি বলবেন বলেন আমার সাথে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজ আলাদা হয়ে যা পাপী যারা আছিস। শুধু তাই নয়, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। ألم أعهد, আমি কি অঙ্গীকার করি নাই? ইলাইকুম, তোদের সাথে কি আমার অঙ্গীকার ছিল না? ইয়া বনি আদম, হে বনি আদম, ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমার অঙ্গীকার ছিল তোদের সাথে শয়তানের অনুসরণ করো না, শয়তানের দাসত্ব করো না, বেনামাজি থেকো না, কোরআন না শুনে গীতা পাঠ করো না, রামায়ণ পড়ো না, মহাভারত পড়ো না, বরং আমার কোরআনকে অনুসরণ করো, অনুকরণ করো। এই কথা আবার তিনি স্মরণ করিয়ে দিবেন, যেভাবে তিনি রূহের জগতে আমাদেরকে যখন তিনি মাত্র রূহ হিসেবে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদি পিতা হিসেবে সামনে দাঁড় করিয়ে দিয়ে আমাদের সবগুলোকে লোক হিসেবে, সবগুলোকে প্রাণ হিসেবে সামনে রেখে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, কি বলেছিলেন আল্লাহ? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আমি কি তোমাদের রব নই? সাথে সাথেই সেদিন রূহের জগতে আমরা প্রত্যেকে দলমত
ধর্ম বর্ণ ছোট বড় কালো সাদা দেশ বিদেশ নির্বিশেষে একটাই স্লোগান দিয়েছিলাম, বালা। কেন নয়? অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলবেন, আমি বলি নাই আমাকে ছাড়া শয়তানকে সেই রব হিসেবে অনুসরণ করো না। বলেন কোনো জবাব থাকবে? কথা বলতে হবে, জবাব থাকবে? থাকবে না। আজকে অসংখ্য লোকের কর্মকাণ্ড দেখে বোঝা যায় ধরা খেতে যাচ্ছে, ধরা খেতে যাচ্ছে। এমন ধরা, এই ধরার কোনো শেষ নাই। বুঝি আর না বুঝি ধরার কি নাই? শেষ নাই। সেটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলেন না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিক, নিশ্চয়ই তোমার রবের ধরা অত্যন্ত কড়া, অত্যন্ত কঠোর। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। কেন হবে না? ইন্নাহু হুয়া ইউবদিউ, তিনি তোমাকে প্রথম উদ্ভাবন করেছেন, সৃষ্টি করেছেন। আজকে তুমি মিয়া সাহেব, ভূঁইয়া সাহেব, তালুকদার, জমিদার, আজকে তোমার অনেক সুনাম, কিন্তু তোমাকে মায়ের গর্ভে তিনি রূপদান করেছেন। পৃথিবীতে তিনি তোমাকে বড় করেছেন। আবার ওয়ায়ুঈদ, দুনিয়া আসল ঠিকানা নয়, একদিন তোমাকে মরতেই হবে। মৃত্যু যিনি দিবেন তিনি হচ্ছেন সেই আল্লাহ। মৃত্যু কে দিবেন? আল্লাহ। তো যেদিন রব্বুল আলামিন আরশে আজিমের সিংহাসনে বসে যাবেন, বসে গিয়ে পাপীদেরকে বের করে দিয়ে এরপরে রব্বুল আলামিন একটা তাফসীর করবেন। সেই তাফসীরটাই হয়তোবা হবে এই পাসওয়ার্ডের। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন হয়তোবা তার তাফসীরটা এমন হতে পারে, এটা আমাদের হৃদয়ের কথা এবং হৃদয় থেকে বলছি, এমন হতে পারে যে আমার যে গোলামগুলো পৃথিবীতে কোরআন শুনতো কিন্তু আমাকে কখনোই দেখে নাই, কোরআন সে পড়তো, কোরআনের তাফসীর শুনতো, কিন্তু প্রতিদান সে পায় না। আজকে পাসওয়ার্ড খুলে দিয়ে প্রথমেই তাদের প্রতিদানের ব্যবস্থা আমি করে দিলাম। হতে পারে কিনা? কথা বলেন, হতে পারে কিনা? আরেকটা হাদিস শোনাবো এই প্রেক্ষাপটে। হাদিসটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। জোরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের ঐতিহাসিক একটা হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআন। কোরআনের মাহের যারা, কোরআনের কি মাহের যারা, অর্থাৎ যারা কোরআন পড়তো, শুনতো, আমল করতো, বা কোরআনের কথা শুনে শুনে যে পুক্ত মাহের। কথা জিজ্ঞেস করলেই বলতে পারে যে আলহামদুলিল্লাহ আমি তাফসীর শুনছি দীর্ঘ 21 বছর, 22 বছর। যে বলতে পারে যেখানেই তাফসীর হয় সেখানেই যেতে চেষ্টা করি। হয়তোবা আমার আপনার দৃষ্টিতে তার মর্যাদা এত বেশি না, কিন্তু আল্লাহর কাছে সে মাহের হিসেবে বিবেচিত হয়ে গেছে। এবার যারা এমন মাহের হয়েছেন বন্ধু, আপনাদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের যারা মাহের, হাসরের মাঠে তারা যখন উঠে যাবে, ওই মাহের গুলোকে বেছে বেছে আল্লাহ তাআলা জিবরাইলের যে মর্যাদা, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সাফারা আরবি শব্দ, বাংলা অর্থ এবং তাফসীর ব্যাখ্যা যেটা করা হয়েছে সেটা হচ্ছে সাফারাতুন বলা হয় চারজন মহান ফেরেশতাকে। একজন হলেন হযরতে জিবরাইল, একজন হলেন মিকাইল, একজন হলেন ইসরাফিল, আরেকজন বলেন কে? আজরাইল। যদিও সিয়াসিত্তাতে তাকে বলা হয়েছে মালাকুল মাউত। কি বলা হয়েছে? মৃত্যুর মালিক। আল্লাহু আকবার। কিসের মালিক তিনি? মৃত্যুর মালিক। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে ছো মেরে প্রাণটা যিনি নিয়ে যান। এত ক্ষমতা তার। বাবা সন্তানকে হাতের উপরে ধরে বসে আছে, ওই হাতের উপর থেকে যিনি প্রাণটা ছো মেরে নিয়ে যান, বাবা জ্যান্ত বাচ্চাটাকেই ধরেছিল। কতক্ষণ পরে দেখে বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। এত কড়া সেই ফেরেশতা। সাদ্দাদের ঘটনা আমরা সবাই জানি। এই সাদ্দাদের দুটো বর্ণনা। একটা হলো সাদ্দাদের মা তাকে গর্ভে ধারণ করা অবস্থায়
যে সময় সে প্রেগনেন্ট এবং ডেলিভারি হবে, এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের কমলে বনে সাদ্দাদের মা ঝড়ের মধ্যে পানিতে হাবুডুবু খাচ্ছিল। এমন সময়ে আল্লাহ তাআলা আদেশ করলেন, আজরাইল রে, সাদ্দাদের মায়ের জান কবজ করো। আজরাইলের একটু দয়া হয়েছিল সেদিন যে রব্বুল আলামিন, পেটে তো একটা বাচ্চা আছে, এই প্রচন্ড ঝড়ের মধ্যে কিভাবে তার জানটা কবজ করে নেই। কিন্তু আল্লাহ তাআলা যে আদেশ করেন সেটা আর উদ্র হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, কোন ধরনের আর সময় ক্ষেপণ না করে নির্ধারিত সময়ের মধ্যে জান কবজ করলেন। এবার আজরাইলকে আল্লাহ তাআলা অবাক করে দিলেন। জান কবজের সময় তার গর্ভস্থ সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার সময় রব্বুল আলামিন একটা কাঠ, শুকনা কাঠ, ওই বাচ্চাটার কাছে এনে দেন। বাচ্চাটা এক অদৃশ্য শক্তির সহায়তায় ওই কাঠের উপরে চড়ে বসে। কাঠটা ভাসতে সেই সময়ের এক প্রভাবশালী লোকের ঘাটে গিয়ে উঠে। প্রভাবশালী লোকটা বাচ্চাটাকে কুড়িয়ে আনে। আরেক বর্ণনা এসেছে এই বাচ্চাটা ওই কাঠের উপরে ভাসতে একটা পাহাড়ের সাথে গিয়ে ট্যাক লাগে। সেখানে সে কাঁদতেছিল। বন্যা যখন থেমে যায়, জঙ্গলের একটা বাঘ ওই কান্নার আওয়াজ শুনতে পেরে তার মাতৃত্বের অনুভূতি তাকে নাড়া দিয়েছে। ওই বাঘটা ছিল মহিলা বাঘ, বাঘিনী। সন্তানও তার ঝড়ের কবলে পড়ে মারা গেছে। কিন্তু এই মানব সন্তানের চিৎকার যখন তার কানে এসেছে, সেই জঙ্গল থেকে সমুদ্রের কোলে, ওই পানির কূলে নেমে এসেছে। এসে সন্তানটার মুখের উপরে দিয়ে যখন সন্তানটা একটু টান দিল, তার কাছে একটু ভালো লেগে উঠছে। এভাবে করে করে বড় হতে লাগলো। বাঘের দুধ খেয়ে কে? সাদ্দাত। কে? সাদ্দাত বড় হলো। এক পর্যায়ে সাদ্দাত নাফরমানির খাতায় নাম লিখিয়ে নাফরমানি করা শুরু করলো। নাফরমানির সীমা এত ছাড়িয়ে গেছে, যখন তার সময়ের নবী তাকে দ্বীনের দাওয়াত দিল, এই কথা বলে, সাদ্দাত রে, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাওহীদকে তুমি বিশ্বাস করতে পারো, আখিরাতকে যদি তুমি বিশ্বাস করো, তিনি তোমাকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের মধ্যে তুমি যা চাইবে তাই পাবে। সাদ্দাত গ্রহণ করেছিল। এগুলো জানার কথা, আমি শুধু যেটা উল্লেখ করার জন্য এনেছি সেটা বলার জন্য বলছি। অঢেল টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা পরীক্ষার জন্য টাকা পয়সা দিয়েছেন। টাকা পয়সা কি জন্য দেন আল্লাহ তাআলা বলেন দেখি? কথা বলতে হবে, কি জন্য দেন? পরীক্ষার জন্য। সন্তান কি জন্য দেন? সবাই বলতে হবে, কি জন্য দেন? হায়াত কি জন্য দেন? মৃত্যু কি জন্য দেন? সেটা আমার আপনার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে তিনি কি চমৎকার ভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হচ্ছেন এমন আল্লাযী, যিনি খালাকাল মাউত, আল্লাহু আকবার, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, মৃত্যুর পরে জীবন তিনি সৃষ্টি করেছেন। আমার বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা, যেন আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলা মৃত হিসেবে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথাটা আবার তিনি কোরআনুল কারীমের আরেক জায়গায় আরো সুন্দরভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানেও বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা,
ফাআহয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাদেরকে মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যু পর্যন্তই সীমাবদ্ধ তোমার জীবন নয়, মৃত্যুর পরে কবরস্থ করা হবে, এরপরে তোমাকে জীবন দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা দলে দলে আমার কাছে হাজিরা দেবে। জোরে বলি আল্লাহু আকবার। তো ওখানে রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। কেন হায়াত দিলেন আর মৃত্যুটা কেন দিবেন? এই জন্য দিবেন, লিয়াবলুয়াকুম, তিনি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। দুনিয়ার জীবনে ব্যক্তির আমল থেকে পরীক্ষা করা যায় না। মানুষের সামনে হয়তো তিনি সুফি সাহেব, ফেরেশতা, কিন্তু গোপনে গোপনে কি করছেন এটা কে জানেন? আল্লাহ। এই সবগুলোর হিসাব নিকাশ কাউকে দুনিয়াতে দেয়া যায় না। এই যে জানা জন্মের পর থেকে ভালো কাজ করছেন, বিশেষ করে যারা বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করলেন, যাকাত দিচ্ছেন, সত্য কথা বলছেন, কত যে কষ্ট করেন, এরপরে তাফসীর শুনছেন শীতের মধ্যেই, আজ পর্যন্ত এগুলোর প্রতিদান কেউ দিতে পেরেছে? দেয় নাই। এটার প্রতিদান যেন তিনি যথাযথ দিতে পারেন, এই জন্যই তিনি মৃত্যুটা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আমলের দিক থেকে আহসান, 2 নম্বরের দিক থেকে নয়। কিসের দিক থেকে? আজকে তো দুনিয়াতে 2 নম্বরই যারা করে এরা খুব সম্মান পায়। আপনারা বেজার হলেন নাকি বাস্তব? 1 নম্বর লোকদের বেশি সম্মান না 2 নম্বর? আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি 2 নম্বর লোকদের। তো এটা দেখে আফসোসের কিছু না, একটা মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা 1 নম্বর লোকদেরকে সম্মান দানের জন্য ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন ক্ষমাশীল। পরাক্রমশালী ওই ব্যক্তিগুলোর জন্য যারা দুনিয়ার জীবনের সুন্দর একটা হায়াত পেয়ে এরপরও তিরিং তিরিং করেছে, লাফালাফি করেছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, তাফসীর শুনে নাই, কোরআনের সংস্পর্শে আসে নাই, তাদের জন্য তিনি পরাক্রমশালী হয়ে যাবেন। শুধু পরাক্রমশালী নয়, কোরআনের ভাষায় অন্যত্র তিনি বলেছেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। হাশরের মাঠে বলবেন, ওরে ধর। এই ধর ভাষাটা কার? সবাই বলুন, আসতে বলবেন না, কার? খুজুহু, ওদেরকে ধর, ওকে ধর, ফাগুল্লুহু, ওরে বাঁধো, সুম্মাল জাহিম সাল্লু। যে জাহিম রয়েছে, জাহান্নামের একটা হচ্ছে জাহিম, ওই জাহিমের মধ্যে বেঁধে তাকে নিক্ষেপ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। তো আমার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে মহান বিচারপতি হয়ে ফয়সালা করতে গিয়ে প্রথমে এই সূরা সমূহের ব্যাখ্যা তিনি দিবেন, কোড নাম্বার তিনি খুলে দিবেন, কোড তিনি আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই পর্যায়ে একটা দোয়া করে নেব, রব্বুল আলামিন হাশরের মাঠে যেদিন আপনি এই সূরার এই কোড নাম্বার খুলবেন, ওই কোড নাম্বার খোলার সময় সেখানে যে বিষয়টা থাকবে সেটা যদি কল্যাণের হয়, এই কল্যাণের বিষয়টার মধ্যে আজকে আমরা যারা আসছি এখানে কষ্ট করে বসছি, আমাদের সকলকে তার মধ্যে আপনি শামিল করে নেন। জোরে বলেন। আর যদি এখানে কোনো ভয়ঙ্কর বিষয় থাকে, আমাদেরকে আজকের এই সামান্য একটু আমলের উসিলা করে তাফসীর শুনতে এসেছি, হয়তো বিশাল সওয়াব নাও পেতে পারে, তবে সামান্য কিছু হলেও তো আল্লাহ দিবেন। আপনাদের বিশ্বাস হয় কিনা? দিবেন কিনা? অবশ্যই দিবেন। আল্লাহর জন্য সামান্য, কিন্তু আমরা গোলাম যারা এসেছে আমাদের জন্য এটাই অনেক বড়, এটাই অনেক বড়। আমাদেরকে এটার মধ্যে যদি কোনো খারাপ কিছু পরকালে আপনি ঘোষণা দিয়ে কাউকে ধরতে চান, আমাদেরকে তাদের কাতারে না রেখে মুক্তির ব্যবস্থা করে দেন। এর মনে রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের প্রথম শব্দ এরপরের শব্দ আল কোরআন, তারপরের শব্দ আল হাকিম, তিনটা একত্রে আল কোরআনিল হাকিম।
সরাসরি আল্লাহ তাআলা শুরু করছেন, বিজ্ঞানময় কোরআনের কসম। কিসের কসম করলেন আল্লাহ তাআলা? বিজ্ঞানময় কোরআনের। আজকে কিছু লোক জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এমন কথাও বলতে শুনেছি যে বিজ্ঞানের যে রমরমা অবস্থা, এই সময় কোরআন চলে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন কিনা কখনো? কয়েকদিন আগে টকশোতে মাথায় সমস্যা এমন একটা লোক বলেছে, অতে অজু আতে আজান মানি না। নাউজুবিল্লাহ বললেন না? লোকের নাম নিলাম না, ওর নাম নিলে গুনাহ হতে পারে, আমি জন্য নাম নেব না। এই যে বেয়াদব এই কথা বললো। শরিয়তে যদি অজু হয় আর শরিয়তে যদি আজান হয়, বলেন তো কারো সমস্যা থাকার কথা? কথা বলতে হবে, সমস্যা থাকার কথা? কার সমস্যা থাকার কথা? শয়তানের। কিন্তু এই লোকগুলোর সামনে যদি অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, এই কথায় কোনো সমস্যা নেই। অজগর যদি ছোটবেলায় ও আকি মাস্টার্সের অনার্সের ফলামানের পড়ানো হয় নাকি ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়? কথা বলেন তো। সেখানে যদি অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে এটা বলা হয়, ও বাচ্চাটা ভয় পাবে না? পাবে না? পাবে। এটাতে তার সমস্যা নাই। সমস্যা হচ্ছে শরিয়তে অজু, শরিয়তে আজান। নাউজুবিল্লাহ বললেন না? এরকম দুষ্ট লোক আমাদের সমাজে আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ কোরআন যেখানে সম্প্রচার হয়, কোরআনের তাফসীর যেখানে হয়, সেখানে এই মানের লোক নাই। যেমন এখানে কি এই মানের লোক আছে? না। এই মানের লোক থেকে এই সমাজকে আল্লাহ সেভ করেছেন বলি আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো তারাই বলে যারা কোরআন যে বিজ্ঞানময় এটা জানে না। তাদের উদ্দেশ্যে শুধু নয়, কিয়ামত পর্যন্ত যতজন আসবে, তিনি যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী হন না কেন, সকলের জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম। কিসের কসম করেছেন রব্বুল আলামিন? বিজ্ঞানময় কোরআনের কসম। আমার বন্ধু, কোরআন বিজ্ঞান দ্বারা ভরপুর হয়ে আছে। কোরআন যদিও বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু এত চমৎকার, এত নির্ভুল বিজ্ঞান দিয়ে কোরআন ভরপুর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেটেস্ট কি আবিষ্কার হয়েছে? লেটেস্ট আবিষ্কার হয়েছে এই যে রেকর্ডিং করা হয়, ভিডিও করা হয়, এটাকে আমরা মনে করি বিজ্ঞানের নব আবিষ্কার। কিন্তু রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে এই জাতীয় বক্তব্য দিয়ে রেখে মানুষকে সতর্ক করার ব্যবস্থা করেছেন। তিনি কোরআনের মধ্যে বলেছেন কিরামান কাতিবিন। মুখস্থ আছে না? বলেন সবাই, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন মহান সম্মানিত ফেরেশতা, ইয়ালামুন তারা জানেন। এটা তাফসীর করা হয়েছে ইয়াকতুবুন মা তা'মালুন, তোমরা যা করো সব তারা লিখে রাখেন। আবার তিনি সূরা কফের 18 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। কেউ যদি একটা শব্দ কখনো উচ্চারণ করে, সেটা হতে পারে রাতের গহীনে, হতে পারে দিনের বেলায়, হতে পারে মানুষের সামনে, হতে পারে একাকী, কিন্তু শব্দ যদি কেউ করে, এটাকে আরবিতে বলা হয় লফজ। এটার মুজারের সিগা ভবিষ্যৎ এবং বর্তমানের সিগা রব্বুল আলামিন ব্যবহার করছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা শব্দ যদি কেউ উচ্চারণ করে কখনো, হোক সেটা ভালো কিবা মন্দ, এই শব্দটা সংরক্ষণের জন্য রেকর্ডিং এর করার আলাদা একজন ফেরেশতাকে রব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু, এবার যদি তাকাই সূরা জিলজালের মধ্যে, সূরা জিলজালের মধ্যে বিস্ময়কর কথা বলা আছে। আপনারা শুনে থাকবেন হয়তো, তারপরও স্মরণ করে দিচ্ছি। সূরা জিলজালের মধ্যে এক অংশে তিনি বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। এই সূরা জিলজাল
ছোটবেলা থেকে ইমাম সাহেবের মুখে শুনেছি, আমরাও মুখস্থ করে রেখেছি, হয়তো পরেও থাকবো, কিন্তু সেখানে রব্বুল আলামিন বিস্ময়কর কথা বলেছেন। হাসরের মাঠে আমরা তো সবাই উঠবো নাকি উঠবো না? এমন কেউ কি আছেন যে হুজুর আমি উঠবো না? আছেন নাকি কেউ? সবাই উঠতে হবে না? হবে না? অবশ্যই হবে। ওঠার পরেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে প্রত্যেকটা ব্যক্তিকে যিনি যেখানে বসবাস করেছেন, যিনি যেখানে নামাজ পড়েছেন, যে মাটিতে থেকে রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যেই জমির উপর দিয়ে হাঁটছেন, যেখানে যেখানে তিনি বসছেন, কোন অ্যাঙ্গেলে কিভাবে বসেছেন, সেখানে কোন কোন বালিকণাটা ছিল, সবগুলোকে একত্রিত করবেন। একত্রিত করার পরে তারা সব ইনফরমেশন ভিডিওর মতো করে রব্বুল আলামিনের কাছে সাবমিট করে দিবে। এই যে আজকে ভিডিও করছে, আমরা তো মনে করছি এটা মনে হয় কিছু। আরে বন্ধু, আমি আপনি দুনিয়াতে কোন দিন ভূমিষ্ঠ হয়েছি, ওদিন থেকে এই পর্যন্ত কি করলাম, সবগুলোর ভিডিও রব্বুল আলামিন এক একটা বালিকণা দিয়ে করছেন। এই কথাটাই তিনি বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তুহাদ্দিসু ব্যাখ্যা দিয়ে দিবে, বর্ণনা দিয়ে দিবে, কথা বলে দিবে। তুহাদ্দিসু আখবারাহা, তার উপরে যত নিউজ আছে, এই নিউজ কেন করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা পৃথিবীকে বলে রেখেছেন, পৃথিবীরে তুমি হিসাব রাখো, ভিডিও করে রাখো, অডিও করে রাখো, তোমার উপরে দিয়ে আমার গোলামেরা কে কিভাবে চলে, সবগুলো তুমি হিসাব করে রাখো। এই হিসাব করার কারণে কাল হাসরের মাঠে রব্বুল আলামিন দিয়ে দিবেন। দেওয়ার পরে কি হবে সেটাও তিনি কোরআনুল কারীমের মধ্যে বলে রেখেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা ওই কিতাবকে, যেখানে যেই কিতাবটা তাকে পড়তে দেয়া হবে, ওই কিতাবটা দিয়ে বলবে ইকরা, অর্থ কি? পড়ো। কি অর্থ? পড়ো। কিতাবাকা, তোমার কিতাবকে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে নিজের হিসাব নিকাশ নেয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুতরাং পড়তে থাকো। পড়তে গিয়ে কোনো ছল চাতুরি হবে না, সেখানে কোনো তাল বাহানা চলবে না, হিসাব নিকাশ ঠিকই দিতে হবে। আজকে তো দেখা যায় দুদক যদি কাউকে ধরে, কে দুদক? কোন ধনী লোকেরা যখন ধরে, যদি তার রাজনৈতিক ক্ষমতা থাকে, দুদককে পিছনের পকেট দিয়ে কিছু চেক ধরাইয়া দেয়, হাদিয়া ধরাইয়া দেয়। ধরাইয়া দিলে তার কিতাব আর তার পড়া লাগে না। হাসরের মাঠে বলেন দুদককে যেই সিস্টেমে টাকা দিয়ে ম্যানেজ করা যায়, আল্লাহর ফেরেশতাদেরকে এই সিস্টেমে ম্যানেজ করা যাবে? কথা বলতে হবে, যাবে? সেখানে চলবে না, চলবে না। সেখানে সিস্টেম থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম। এই সিস্টেমের কারণে বান্দা ধরা খেয়ে যাবে। আমল ঠিকই পড়তে হবে। কোরআনের অন্যত্র তিনি বলেছেন, এই আমল পড়তে গিয়ে এক পর্যায়ে সে বলতে থাকবে এমন করে, আরে আমি তো ছোট এমন কোনো অপকর্ম করি নাই, সেটা তো লেখা আছে, সব তো দেখি লেখা আছে। এই দৃশ্য দেখে এক পর্যায়ে সে আফসোস করতে থাকবে। কোরআনের ভাষায় কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, এক পর্যায়ে সে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআনের আয়াত নয়, কি বলছেন আল্লাহ তাআলা? কোন সূরা? সূরা নাবা শেষ অংশ, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতাম, গরু ছাগল যেভাবে চোখের সামনে মাটি হয়ে গেল, আমিও যদি মাটি হয়ে যেতাম, পার পেয়ে যেতাম। কিন্তু কেউ কি পার পাবে? মাটি হবে আর না। তো আমার বন্ধু, কোরআন কিসের দ্বারা ভরপুর? বিজ্ঞানের দ্বারা। বিজ্ঞানের দ্বারা। আরেকটা বিজ্ঞানের কথা বলবো। দুনিয়ার বিজ্ঞান যেখানে অপারগ, দুনিয়ার যেখানে আটকা পড়ে গেছে, ফান্দে পড়ে বগায় কান্দে রে, এই সিস্টেমে একটা আছে না গান, সেটা হলো রব্বুল আলামিন কোরআনের প্রায় তিনি বলেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত
ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা তিনি এভাবে দিচ্ছেন, তিনি হচ্ছেন এমন মহান সত্তা আল্লাযী যিনি খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি স্তরে স্তরে থরে থরে 7টি আকাশ তৈরি করেছেন। আল্লাহু আকবার। বিজ্ঞান এত বড় অপারগ, এত অসহায়, দুনিয়ার যে একটা আকাশ আমরা দেখতে পাই, তারা যন্ত্রপাতি দিয়ে ওই আকাশটা এখনো খুঁজে মাপ করে পরিমাপ করে বের করতে পারে নাই। এই জন্য বিজ্ঞানের সর্বশেষ থিওরি কি জানেন? বক্তব্য কি? বক্তব্য হচ্ছে আকাশ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সবাই বলেন। বিজ্ঞান বর্তমানে 2017 সালে এসেও আসমান খুঁজে পেল না, কিন্তু কোরআন পাগল, কোরআন প্রেমিক, কোরআনের বন্ধু প্রত্যেকটা মুমিন যেদিন থেকে কোরআন পড়ার সুযোগ হয়েছে, সূরা মুলুক যেদিন পড়েছে সেদিন থেকেই জানে আসমান তো একটা আছেই, আরো 6টা আসমান আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান এখানে কি? অপারগ আসমান তো আছে। এবার বন্ধু, এই আসমান কি আল্লাহ তাআলা আধুনিক তৈরি করেছেন না অনেক আগে তৈরি করেছে? অনেক আগে। কত আগে তিনি ভালো জানেন। কেউ কেউ বলে থাকে যে পৃথিবীর বয়স হচ্ছে 500 কোটি বছর। যেমন ইসলামিক ফাউন্ডেশনে একটা বই আছে ছোটদের এই পৃথিবী, সেখানে উল্লেখ করা হয়েছে পৃথিবীর বয়স 500 কোটি বছর হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সাথে হিসাব মিলাইলে কিছুই না আমাদের জীবন, কিছুই না। কোথায় 100 কোটির সাথে যদি তুলনা দেয় আমার 60 বছরের এই বিশাল জিন্দেগি, ওইটার সাথে এটা কিছু? সুবহানাল্লাহ বললেন না? তো বলছে এই সে 500 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, আর তারও কম পক্ষে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন তিনি জিবরাইলের সাথে সাথী হয়ে বোরাকে চড়ে প্রথম আসমান থেকে পৃথিবী থেকে প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন এত চমৎকার একটা আসমান, গেটগুলো স্বর্ণের, আর তার যে কার্পেট করা হয়েছে জান্নাতি কার্পেট, কোথাও কোথাও হীরা মণিমাণিক্যের চমৎকার চমৎকার বিশাল 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 টাইলস দিয়ে সাজানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিকে তাকাচ্ছেন অবাক হয়ে যাচ্ছেন আল্লাহর সৃষ্টি দেখে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখলে অবাক হতে হয়। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তখনও সরাসরি দেখেন নাই। তিনি যখন প্রথম আসমানের ফ্লোর দেখলেন এত চমৎকার অবাক হয়ে গেলেন। তারপরে যেতে যেতে প্রথম আসমানের যে দূরত্ব এর ডাবল পথ যাওয়ার পরে দ্বিতীয় আসমান পেলেন, দেখতে পেলেন দ্বিতীয় আসমানটা তার চেয়েও সুন্দর। গেলেন তৃতীয় আসমানে, তৃতীয় আসমান আবার এর চেয়ে ডাবল ডাবল দূরে, এভাবে সপ্তম আসমান গেলেন। তো 1450 বছর আগে নবীজি যে আসমানগুলো দেখে এসেছে, বিজ্ঞান এত অসহায় সে আসমান আজ পর্যন্ত খুঁজে পায় নাই। তবে মন বলছে বিজ্ঞানের আবিষ্কারের মান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। কোন একদিন ওয়াজ নসিহত করা হতো, কথা বলা হতো চুঙ্গা দিয়ে, দেখছেন কিনা আপনারা? মুরব্বীরা দেখে থাকবেন, ঠিক না? এখন কি চুঙ্গা লাগে? এখানে কথা বললে হয়। অদূর ভবিষ্যতে হয়তো ওইটা আসবে যেখানে তারও লাগবে না, শুধু এখানে থাকবে আর ডিজিটাল কথা যাবে। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে তখন এগুলোর মান বাড়বে না কমবে? বাড়তে 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 একদিন ঠিকই বিজ্ঞান আসমান খুঁজে পাবে। যেদিন আসমান খুঁজে পাবে তখন বিজ্ঞান কোরআনের কাছে ছাত্রের মতো এসে উপর হয়ে পড়বে। যেটা বলেন না সুবহানাল্লাহ।
বিজ্ঞান এখন পর্যন্ত জান্নাত যে আছে জানে না, জাহান্নাম যে আছে জানে না। জান্নাত জাহান্নাম তো বুঝলাম, সেটা অনেক দূরের বিষয়। এই যে মানুষের সবার হৃদয়ের মধ্যে কি আছে? রূহ আছে। কি আছে? রূহ আছে। এই রূহটা এত বিস্ময়কর, আমরা যে এখানে বসে আছি, রূহ না থাকলে কি বসে থাকতে পারতাম? কি হইতাম আমরা? লাশ। রূহ নাই তো লাশ। যেমন যাদের রূহ নাই তারা আসতে পেরেছে, বলেন আসতে পেরেছে? ঠিকানা তো কবরে। বলতে পারেন হুজুর হ্যাঁ কিছু তো আছে রূহওয়ালা, এরপর আসে না মাহফিলে, সেটা ভিন্ন কথা। তবে যদি ইচ্ছাকৃত না আসে, এদেরকে নবীজি তুলনা করেছেন, এদেরকে তুলনা করেছেন মৃত লোকের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই রূহ প্রত্যেকটা ব্যক্তিকে রব্বুল আলামিন মায়ের গর্ভে নির্ধারিত একটা সময় পার করার পরে দান করেছেন, এখনো আছে। তবে এমন একদিন চলে আসবে যেদিন এই রূহ আর আমার নিয়ন্ত্রণে থাকবে না। বিশ্বাস হয় আমার বন্ধু? সেটা রব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন। এক জায়গায় তিনি বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলে দিন এই রূহটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ বলেন। কেমন তিনি ক্ষমতাধর, শুধু আদেশ দিয়ে রেখে দিলেন। এই আদেশটা যতদিন আমার মধ্যে আপনার মধ্যে আছে, আমি দুনিয়াতে কি সুন্দর জীবন যাপন করছি। যেদিন তিনি বলবেন নেককারদের ক্ষেত্রে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও দিনটা যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তার গোলাম যারা পৃথিবীতে দুনিয়ার জীবনটা যারা তার গোলামি করে কাটায় তাদের মধ্যে শামিল করে দেন, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। কোরআন হচ্ছে বিজ্ঞানময়। এই বিজ্ঞান এত অসহায়, রূহ আজ পর্যন্ত কোন অ্যাঙ্গেলে কোথায় আছে, কালো না সাদা, মোটা না চিকন ধরতে পারে না। এবার চিন্তা করুন বিজ্ঞান কত অসহায় আর আল্লাহ কত মহান। আল্লাহু আকবার। তো এই কোরআন হচ্ছে বিজ্ঞানময়। কোরআনে বিজ্ঞানের এমন এমন নব নব থিওরি দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা যদি উল্টাপাল্টা না করে কোরআনের ছাত্র হয়ে মুসলমান হয়ে এই কোরআনের দিকে মনোনিবেশ করত, বিজ্ঞানের এমন অনেক থিওরি পেয়ে যেত যেটা আজও আবিষ্কার করতে পারে না। সেটা অনেক আবিষ্কার অনেক আগেই করে তারা এই দুনিয়াকে কয়েক হাজার বছর আগে নিতে পারতো। কথা ঠিক কিনা? বলতে পারেন কিভাবে সেটা বিজ্ঞান আবিষ্কার করেছে? এরোপ্লেন, উড়োজাহাজ। কি আবিষ্কার করেছে? উড়োজাহাজের কথা এই সূরার মধ্যে আছে। এই উড়োজাহাজ বন্ধু 1450 বছর আগে ছিল না। আরে কলিজার টুকরা নবী মক্কা থেকে মদিনা গেলেন কত কষ্ট করে। নবীজির পা মোবারক ফুলে গিয়েছিল, পা গুলো ফেটে গিয়েছিল মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। এখন যখন দ্রুত জানে চড়ি, মাঝে মাঝে ভাবি আমার নবী আপনার নবী যদি 1450 বছর আগে এখনকার মতো স্পিড বোট পেতেন, এখনকার মতো গাড়ি পেতেন, ট্রেন পেতেন, বিমান পেতেন, তাহলে ইসলাম যে কষ্ট করে প্রচার করেছে নয়তো এত কষ্ট করা লাগতো না। আবার তিনি যত মানুষের কাছে পৌঁছিয়েছেন হয়তোবা এর চেয়ে লক্ষ কোটি গুণের কাছে বেশি পৌঁছাইতে পারতো। তো বন্ধু বিজ্ঞান যে এত দূর চলে এসেছে, কিভাবে চলে এসেছে? এটা হচ্ছে কোরআনকে যেখানেই তারা মেনেছে সেখানেই তারা এগিয়েছে, আর যেখানে এখনো মানে নাই সেখানেই পিছিয়ে আছে। যেমন আসমানকে খুঁজে পায় নাই, রূহকে খুঁজে পায় নাই, জান্নাত কি জিনিস এখনো বুঝতে পারে নাই। তবে যারাই একটু জ্ঞান খাটিয়ে চিন্তা করে তারাই ঘোষণা দিয়ে দেয় মরিস বুকাইলির মতো, তারাই ঘোষণা করে দেয় ওমরের মতো, ঘোষণা দিতে বাধ্য হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই মন থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়ুন আশহাদু আল্লা ইলাহা وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله। তো কোরআন হচ্ছে বিজ্ঞানময়। এরপরে রব্বুল আলামিন নবীজির রিসালাতের বিষয়ে বক্তব্য শুরু করেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, নিশ্চয়ই আপনি অতীতে যত নবী এবং রাসূল এসেছে তাদের দলভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকেই নবীজিকে গালি দিতে দৃষ্টতা দেখায়, অনেকেই নবীকে গালি দিতে চায়, অনেকেই নবীজিকে অপমান করতে চায়। শুনে নাও যারাই অপমান করতে চাও, আমাদের নবী একা নন, আমাদের নবী একক নন। অতীতে যত নবী আর রাসূল এসেছেন আমাদের নবী তাদের দলভুক্ত। তবে শুধু দলভুক্ত নয়, তাদের নেতা, তাদের সর্দার। কথাটি কি না? আমাদের নবী কি বলেন? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। তো কেউ এরকম করতে চায়। শুনছেন কিনা আপনারা? এই যে শাহবাগে একটা আন্দোলন হয়েছিল, শাহবাগী আন্দোলন। এই আন্দোলন যারা করেছে এর মধ্যে বেশ একটা অংশ আছে আমাদের নবীকে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবিল্লাহ। কি বলে গালি দিয়েছে আপনারা তো জানেন, আমি সেই কথা উচ্চারণ করব না। আমার নবীকে গালি দেওয়া হয়েছে। নবীকে যদি গালি দেওয়া হয় দল মত নির্বিশেষে সকলেই ধিক্কার জানানোর কথা, নাকি কথা নয়? এবং জানিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরেই তো শুরু হয়েছিল হেফাজতের প্রোগ্রাম। হেফাজতের প্রোগ্রামে দেখেছি কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, কি চরমনাই, কি সারসিনা, কি তাবলীগ, সবাই কাতারে কাতারে দলে বদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটে এসেছিল। কথাটি কি না? এর কারণ কি ছিল? নবীকে কি দিয়েছে? যারা দিয়েছে ওদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত পড়ো। সে আয়াত পড়লে এই গালি তো দূরের কথা, তুমি তওবা করতে বাধ্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই তুমি অতীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের দলভুক্ত। আমার নবী একা নন। অনেকে এতিম নবী বলে নবীজিকে বলে, আসলে বাবা এবং মা হারানোর দিক থেকে ইয়তীম, কিন্তু দলিল আদিল্লা শক্তি সাহসের দিক থেকে তিনি কি ইয়তীম? বলে না ইয়তীম? হ্যাঁ, কত পাওয়ারফুল। একটা উদাহরণ দেই। হুনাইনের যুদ্ধের দিনে যেদিন ইহুদিদের সাথে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বেশি, কাফেরদের ছিল কম। বেশি সংখ্যক হওয়ার কারণে এক পর্যায়ে যুদ্ধ ময়দানে আসার পরে সাহাবায়ে কেরামদের কেউ বিশেষ করে যারা নতুন মুসলমান ছিলেন, এর মধ্যে একজন হলো আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা, এই জাতীয় নতুন মুসলমান যারা, তারা চিন্তা করলো মুসলমানরা যে সময় 313 ছিল, আমরা 1000 দিয়ে বদরে তাদেরকে ঠেকাতে পারি নাই, চরম ভাবে মাইর খেয়েছিলাম। ওহুদে তারা ছিল 700, আমরা 3000 নিয়ে মোকাবেলা করে প্রথমে টিকতে পারি নাই। আমরা হুনাইনের এই যুদ্ধে এসে দেখতে পাচ্ছি মুসলমানদের সংখ্যা অনেক বেশি, সুতরাং আজকে সব উড়ে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা মুসলমানদের কিছু সংখ্যককে পেয়ে বসার কারণে বেজার হয়ে গেলেন একজন, যিনি বিজয় দান করেন। তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? আল্লাহ। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহু আকবার। وَتُعِزُّ مَن تَشَاءُ, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিহিল খায়র, সব কল্যাণ বিজয় থেকে শুরু করে সব কিছু তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে মহা ক্ষমতাধর। আল্লাহু আকবার। তো দেখা গেল এই চিন্তার কারণে শৈথিল্য তাদেরকে পেয়ে বসেছে। শৈথিল্য যুদ্ধের ময়দানে পেয়ে বসলে পরাজয় না বিজয়? বলতে হবে। অলসতা যদি যুদ্ধের ময়দানে চলে আসে, পরাজয় না বিজয়? পরাজয়। পরাজয় শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেররা এমন ভাবে আঘাত শুরু করলো,
অনেক বড় বড় মানের সাহাবীও পালানো শুরু করেছে যুদ্ধের ময়দান থেকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পালাতে 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 এক পর্যায়ে এমন হলো, দেখা গেল একা বিশ্ব নবী, মানবতার মহান বন্ধু, সবচেয়ে সাহসী যিনি এই দুনিয়ার, তিনি একা দাঁড়ায় গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন, ডানে তাকালেন, দেখলেন কেউ নাই, বামে তাকালেন কেউ নাই, অথচ সেখানে হাজার হাজার এসেছিলেন। 10,000-এর মতো ছিল কমপক্ষে, এক্সাক্ট এই সময় সংখ্যাটা স্মরণে। নবীজি যখন এই অবস্থা দেখলেন, এবার তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে বললেন লিল্লাহি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। নবীজি এই স্লোগান দিয়ে দিয়ে বলতে লাগলেন আনা নবিয়্যুন লা কাযিব আনা ইবনু আবদিল মুত্তালিব লিল্লাহি তাকবীর। আমি হচ্ছি নবী, লা কাযিব, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, যোগ্য বংশধর, আমি কাপুরুষ নই। এই স্লোগান যখন নবীওয়ালা কণ্ঠে বড় করে দিলেন, কাফেরদের হৃদয়ে গিয়ে গিয়ে তীরের মতো আঘাত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই কণ্ঠ শুনতে পেলেন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির চাচা। যখন দেখলেন ভাতিজা যুদ্ধের ময়দানে একাকী হয়ে যিনি বিজয় দান করেন, এবার তাকে স্মরণ করছেন, ঘোষণা দিচ্ছেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু বললেন, বদরের সাহাবী কারা আছো, সবাই পালালেও তোমরা পালাতে পারো না, তোমরা চলে আসো। এই ঘোষণা যখন পিছনের সাহাবীরা শুনলেন, অপমান বোধ করলেন। অপমান বোধ করেন যখনই নবীজির কণ্ঠ শুনতে পেলেন, পিছন থেকে স্লোগান ধরলেন। এই স্লোগানে সামনে আগানো শুরু। এমন পিটুনি ইহুদি কাফেরদেরকে দিলেন, ময়দান ছাড়া করে দিয়ে ইসলামের বিজয়ের কালেমার পতাকা উড্ডীন করে দিলেন। এ হচ্ছে নবী। সুতরাং এ কথা কেউ বলবেন না শুধু নবীজি এতিম ছিলেন। আবার অনেককে বলতে দেখেছি নবীজি অসহায় ছিলেন। না না, চিরদিন নবীজি অসহায় ছিলেন না। মক্কায় নবীজি 13 বছর কৌশলগত কারণে, আল্লাহ তাআলার বিশেষ হিকমতের কারণে সেখানে তাকে অসহায় করে রেখেছেন। মদিনায় যখন এলেন, বলেন তো দেখি মদিনার রাষ্ট্রপতি কে ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কোন রাষ্ট্রপতি কি অসহায়? রাষ্ট্রপতি অসহায় হলে জনগণের কি অবস্থা? কি বলেন? ওই যে ওই ডাক্তারের মতো, যে তোমরা রোগে পাইলে ডাক্তার আনো, ওষুধে রোগ সারে, যেদিন ডাক্তারের ধরবে রোগে ডাকবে তোমরা কারে? যদি জনগণ যদি অসহায় রাষ্ট্রপ্রধানের অধীনে থাকে, তাকে দুনিয়াতে খুঁজে পাওয়ার কথা নয়। কিন্তু ইতিহাস বলে নবীজির সমাজে, নবীজির দেশে যারা ছিলেন, এত সুন্দর জীবন যাপন করেছেন। নবীজি নিজেই বলতে এক সময় দ্বিধা করেন নাই, তিনি বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে তার মধ্যে সেরা, তার চেয়ে সেরা, তার চেয়ে সেরা। আওয়াজ যেভাবে হচ্ছে, কথা যেরকম, অর্থাৎ নবীজির কথা তো সেই মানে কিন্তু আওয়াজ হচ্ছে না। নবীজির যুগটাই হচ্ছে সবচেয়ে সেরা। এরপরে যারা এসেছেন তাদেরটা সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো এই জন্য নবীজি অসহায় ছিলেন। এই কথা যদি সারা জীবন বলে বেড়ান, নবীজির কাছে, আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। এখানে আরেকটা বিষয়ে বলবো, নবীজি ছিলেন রাষ্ট্রপতি, এই জন্য কোন মুসলিম রাষ্ট্রপতি হওয়ার জন্য চেষ্টা করা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বদরের যুদ্ধে সেনাপতি ছিলেন কে? সুতরাং কেউ যদি সেনাপতি হওয়ার জন্য চেষ্টা করে, সেনাপতি হওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে কিনা? এই সুন্নতের মধ্যে হলো সেনাপতি হওয়া সুন্নাত, এই সুন্নতের মধ্যে হলো
খতিব হওয়া সুন্নত, ইমাম হওয়া সুন্নত, সেরা বাবা হওয়া সুন্নত, সেরা নানা হওয়া সুন্নত, সেরা স্বামীও হওয়া সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো মানতে রাজি আছেন তো? নাকি চিন্তা করছেন যে মিষ্টি খাওয়াটা কত চমৎকার সুন্নত, এই সুন্নত কি আমি মানতে পারি? রাজি আছেন কিনা দেখি নিজ দায়িত্বে হাত তোলেন, কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, হাত নামান। হয়তো আমরা রাষ্ট্রপতি হতে পারবো না, কিন্তু নিয়োগ যে করছি আল্লাহ সওয়াব দিতে পারেন নাকি পারেন না? কথা বলতে হবে, পারেন নাকি পারেন না? তো নবীজি একা কেউ নন। কোরআনুল কারীমের সূরা ইনশিরাহ যদি পড়েন, সূরা দোহা যদি পড়েন, সেখানে রব্বুল আলামিন কি বলেছেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, আমি তোমাকে পথহারা পেয়েছিলাম, ফাহাদা পথহারা পেয়ে, ওয়াজাদাকা আল্লাহ বলছেন তিনি তোমাকে পথহারা পেলেন, পথহারা পেয়ে পথের সন্ধান দিয়ে দিলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে ক্ষুধার্ত পেয়েছিলেন, অনাহারী পেয়েছিলেন, ধনী করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমাদের সমাজে যারা অসহায় আছে, বলেন তো অসহায়ের সহায় কে? আমাদের সহায় কে? আমাদের সম্মান দান করবেন কে? আল্লাহ। যার রিজিকের বন্দোবস্ত নাই, হয়তোবা মানুষও জানে না যে আপনার রিজিক নাই, কিন্তু বন্ধু আপনি যদি তাকে খুলে বলতে পারেন, এত বেশি রিজিক দিয়ে দিতে পারেন। যে নবীজি মক্কার এমনও সময় গিয়েছে 3 বেলা পর পর উপোস ছিলেন, সেই নবী রাষ্ট্রপতি হয়ে হাজার হাজার জনগণের খাবারের ব্যবস্থা করেছে। এরপরে রব্বুল আলামিন বলেন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজির বিষয় তো বলে শেষ করা যাবে? বলেন না, বলে শেষ করা যাবে? একটা বিষয় বললে এক্ষেত্রে উপকার হতে পারে, সেটা হচ্ছে আমরা বর্তমানে দেখতে পাই আমাদের সীমান্তবর্তী কিছু জেলায় অমুসলিমরা আমাদেরকে খ্রিস্টান বানাতে চায়, হিন্দু বানাতে চায়, ইহুদি বানাতে চায়। এরকম যারা করতে চায় তাদের জন্য একটা হাদিস আপনারাও শুনে রাখুন। সম্ভবত গত বছরও আমি বলেছিলাম, এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে বলি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার মধ্যে ছিলেন মসজিদে নববীতে। এমন সময়ে হঠাৎ করে তার কানে আওয়াজ এলো, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসে বসে কি যেন পড়তেছেন, পড়ার আওয়াজ এলো। নবীজি এই শব্দ শুনে তার হুজরা থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন ওমর সহকারে বেশ অনেকজন গোল হয়ে বসে। আল্লাহর নবী সাথে সাথে বললেন, তোমরা তো আমার উপস্থিতিতে তাওরাতের পৃষ্ঠা তেলাওয়াত করার ধৃষ্টতা দেখিয়েছো। শুধু তাওরাত নয়, এই সময়ে তাওরাত যার উপরে নাজিল করা হয়েছে সেই মূসা আলাইহিস সালামও যদি থাকতো, তাহলে তাকে আল্লাহর নবী হিসেবে নয়, আমার উম্মত হিসেবে আমার হাতে বায়াত করা আবশ্যক করে দিতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিতেন তিনি? নবীদের সর্দার কে? আশরাফুল মাখলুকাত কে? আল্লাহ। জান্নাতের মধ্যে প্রথমেই ঢুকবেন কে? আল্লাহর হাবিব কে? আল্লাহ। আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ হচ্ছেন সৃষ্টি জগতের মালিক, আর সৃষ্টি জগতের রহমত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন কোথায় পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির রিসালাত নিয়ে বলে শেষ করা যাবে না আমার বন্ধু। এজন্য কেউ যদি কখনো খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসে, বলিষ্ঠতার সাথে বলে দিতে হবে তোমাদের নবী সেরা না আমাদের নবী সেরা। প্রশ্ন করবেন। প্রশ্ন কিভাবে করবেন সেটাও আল্লাহ তাআলা শিখিয়েছেন। কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খ্রিস্টানদের যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, তিনি
যখন দুনিয়া থেকে বিদায় নেবেন প্রায় প্রায় ঘোষণা করতেন আমার পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথাটা প্রশ্ন আকারে বলবেন, খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছো, তোমাদের নবী আমাদের নবী সম্পর্কে কি বলেছেন? যদি জবাব দিতে পারে তাহলে ধোলাই দিয়ে দিবেন, জবাব না দিতে পারলে সূরা সফ খুলে পড়াইয়া দিবেন। পারবেন কিনা? এই হচ্ছে খ্রিস্টানদের। ইহুদি যদি কেউ ইহুদি ধর্ম প্রচার করতে আসে বলে দিবেন, ইহুদি ধর্ম প্রচার করো না, তোমাদের নবী মুসা যদি আমাদের নবীর সময় থাকতো, আমাদের নবীর উম্মত হিসেবেই বেঁচে থাকতো, নবী হওয়ার সুযোগ হতো না। আল্লাহু আকবার। এবার হিন্দু যদি কেউ আছে যে হিন্দু ধর্ম শ্রেয়, মুসলিম ধর্ম কিছু না, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অমুক সেরা, তমুক সেরা, মনু সেরা, এই সেরা, সেই সেরা, তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিবেন। বলবো কিনা সেটা? বলবো কিনা? সেটা হলো হিন্দুদের যে রামায়ণ, বিশেষ করে তাদের যে অথর্ববেদ, অথর্ববেদের মধ্যে একটা তথ্য আছে। এই তথ্যটা হলো আখিরি জামানার পয়গম্বর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আরো তথ্য আছে, কোরআন হচ্ছে সেরা কিতাব। সেখানে আরো তথ্য আছে, পৃথিবীর স্রষ্টা একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। বলতে পারেন এই তথ্য কোথায় পেলেন? আমি কেন ইসলাম গ্রহণ করলাম, একটা বই আছে বাজারে, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, লিখেছেন আগে ব্রাহ্মণ ছিলেন একজন লোক, মুসলিম হয়ে নাম রেখেছেন আবুল হোসেন ভট্টাচার্য। কি নাম? আবুল হোসেন ভট্টাচার্য। তিনি ভোলাতে এসেছিলেন, এখন দুনিয়াতে নাই। তিনি একটা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দানের জন্য, বা অমুসলিম থেকে যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে সহায়তা দানের জন্য। লোকটা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে তার সব আমলকে কবুল করে জান্নাতবাসী করে দেন, বলি আমিন। এই লোকটা মাস্টার্স যখন শেষ করলেন, ব্রাহ্মণ হয়ে গেলেন। ব্রাহ্মণ হওয়ার সব লেখাপড়া শেষ করার পরে তার দাদাকে বললেন, দাদা ভাই, অথর্ববেদ আমাদের একটা ধর্মীয় কিতাব, আমাকে একটু পড়তে দাও। দাদা বললেন, দাদা ভাই পড়া যাবে না, ভয়ঙ্কর এক কিতাবের জন্য পড়তে দেওয়া হয় না। বললেন, কেন? আমি তো ব্রাহ্মণ হয়েছি, পড়তে সমস্যা কোথায়? বললেন, না, পড়া যাবে না। তাদের ধর্মের বড় বড় বুজুর্গদেরকে জিজ্ঞেস করলেন, কেউ পড়তে দেয় না। এবার তিনি ইসলামের জন্য আল্লাহ যাকে কবুল করবেন তার মানসিকতাটাই থাকে আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ভদ্রলোক খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে অথর্ববেদের একটা পৃষ্ঠা পেয়ে গেলেন। পৃষ্ঠা পড়ে তার যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে, পায়ের তলা থেকে জমি চলে গেছে। দেখতে পেলেন অথর্ববেদের মধ্যে আমাদের কোরআনের গুণকীর্তন, সেখানে আমাদের নবীর গুণ কীর্তন করা আছে। আজকেও দেখবেন আমাদের সমাজে একটা গালি আছে, অথর্ব একটা, শুনছেন কি না গালি? কখনো শুনেন নাই? বইতে ব্যবহার করে অথর্ব, কোনো কাজে লাগে না, যে তারে কি বলে? অথর্ব। এটা বাগদারা হিসেবে ব্যবহার করে। এই অথর্ব আর কেউ বলবেন না। অথর্ব হচ্ছে ধর্মীয় কিতাবের নাম হিন্দুদের, যেটা অরিজিনাল। এই অরিজিনাল কিতাবটা মুসলমানরা যেন, দূরের কথা হিন্দুরাও যেন না ধরে, ধরলে কি হয়ে যাবে? কথা বলেন, ধরলে কি মুসলমান ইসলামের তথ্য পেয়ে যাবে। এজন্য তারা গালি হিসেবে দিয়ে ওই অথর্বকে মানুষের আড়াল করে দিয়েছে। এজন্য হিন্দুরা তথ্য পায় না, কিন্তু যেই তথ্য পায় আবুল হোসেন ভট্টাচার্যের মতো মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কোন হিন্দু যদি হিন্দুয়ানি ঘোষণা দিতে আসে, বলে দিবেন তোমাদের অথর্ব বেদটা একটু পড়ে দেখি, আর কিছু বলা লাগবে না। এই কাজগুলো করতে পারবেন কিনা ইনশাআল্লাহ? এরপর রব্বুল আলামিন বলেন, আলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন আল্লাহু আকবার। সরল পথ কি? বলেন সরল পথ কি? সরল পথ হচ্ছে জান্নাতের পথ, যেই পথের উপরে দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতে যেতে হবে, অন্য কোনো পথ নাই। এবার সুবহানাল্লাহ বলেন। নবীজি সেই পথের উপরে ছিলেন, ওই পথ তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আজকের আলোচনা সূরা ইয়াসিনের 4 আয়াত পর্যন্ত টেনে এনেছি, তবে মাঝে মাঝে তাওহীদের কথা ঘোষণা করেছি, রিসালাত এসেছে, আখিরাত এসেছে। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, বাকি কথা আগামীকালকে বলতে চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। রাত প্রায় 11টা বেজে গেছে।
হ্যাঁ, সভাপতি সাহেব অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন। আগামী দিনের কি দাওয়াত দেওয়া লাগবে আপনাদেরকে? আগামী দিন আপনারা একজন কয়জন করে আনতে পারবেন? যদি আনতে পারেন, শোনেন, আমি কয়জন আনবেন এইটা বলে আপনাদের এই বড় বড় মহান ব্যক্তিদেরকে আমি কষ্ট দেব না, এটা আমার কি বলবো, রুচি তো বাঁচতেছে। আপনি যে কয়জনকে পছন্দ করেন, যে কোরআনের কিছু কথা শুনলাম, এই কথা ধারাবাহিকভাবে অমুক অমুককেও শোনানো দরকার, এই চিন্তা যদি আপনার থাকে, তাহলে বাকি কথাগুলো শোনার জন্য যে কয়জনকে আপনি আনতে পারবেন নিয়ে আসেন। আর রাতের বেলা যেতে যেতে একটু চিন্তা করুন, পারবেন কিনা ইনশাআল্লাহ। কথা বলেন, পারবেন কিনা? এই ক্ষেত্রে সুসংবাদ দিয়ে রাখি, এই যে আজকে যে কয় আয়াত তেলাওয়াত করেছি, হয়তো বেশ কিছু আয়াত তেলাওয়াত করতে চেষ্টা করেছি, প্রত্যেকটা আয়াতে আমরা যদি একটা অক্ষর উচ্চারণ করে থাকি, কম পক্ষে রব্বুল আলামিন 10টা নেকি দান করেছেন। একটা হাদিস কয় নেকি? 10 নেকি। একটা নেকির পাওয়ার কি? একটা নেকি উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়, স্বর্ণের উহুদ পাহাড়ের যত দাম, একটা নেকির দাম আল্লাহ তাআলার কাছে তার চেয়ে বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন যে আমি তো হালকা ভাবে এটা শুনলাম, তাহলে এত নাকি পেয়েছি? প্রথম কথা হচ্ছে আল্লাহ আপনাকে আজকে পছন্দ করেছেন, এই জন্য আপনি শুনতে পেরেছেন। আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে হালকা ভাবে অনেক বেশি কিছু দিয়ে দেন। যেহেতু এক অক্ষরে 10 নেকি, সেহেতু এই নেকি অন্যরাও পাক, এটা আপনারা চান কিনা? নাকি এরকম যে আমি দুনিয়াতে সামান্য কিছু আমার হইলে অন্যের কারো চাই না, সুতরাং নেকির বিষয় কি চাইবো? বলেন, এরকম কেউ চিন্তা করছেন কিনা? না। এক্ষেত্রে আরেকটা সুসংবাদ, নবীজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে নেক কাজে নিয়ে আসে, নেক কাজে আনার পরে ওই লোকটা যত নেকের কাজ করবে, আল্লাহ তাআলা তাকে তার নেকের সওয়াব দিয়ে দিবেন, যে ডেকে এনেছে তাকেও সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুতরাং একটা সুযোগ যেহেতু আছে, গ্রহণ করবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين. দরুন বাজার স্কুল ময়দানের 21তম তাফসীরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ 6ষ্ঠ দিনের শেষ অধিবেশনে আমি গোলাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনকে কেন্দ্র করে আয় আল্লাহ আপনার অনেক মর্যাদাবান গোলামদেরকে সাথে নিয়ে কিছু কথা বলে সর্বশেষে আপনার রহমতের আশায় আপনার শাহী দরবারের দিকে হাতগুলো তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের ছোট ছোট হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমরা গোলামেরা যারা এসেছি অনেক বেশি জীবনে কিছুই করতে পারি না। আয় আল্লাহ তুমি যে চমৎকার জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছো, এই জান্নাত লাভ করার জন্য যে কাজ করা দরকার এত কিছু করতে পারি না। আয় আল্লাহ আজকে কোরআন শুনতে এসে কিছু কথা শুনলাম, এই কথাগুলো পুঁজি করে তোমার দরবারে অনেক বড় আশা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের কথাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের কোরআন তেলাওয়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এর মধ্যে যা কিছু সওয়াব হয়েছে আয় আল্লাহ এই সওয়াবের সাথে তোমার যে রহমতের ধনভাণ্ডার রয়েছে সেই ধনভাণ্ডার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি যোগ করে দিয়ে একত্রিত করে এই মুহূর্তে সবটুকুন হাদিয়া স্বরূপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিনিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের আরওয়ায়ে পাকে পৌঁছায়া দাও। বিশেষ করে আমরা তোমার গোলামেরা যারা এই গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ সামান্য একটু তোমার রহমতের আশা নিয়ে বসে আছি, আমাদের যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, আব্বা আম্মা দাদা দাদু নানা নানু ভাই বোন পাড়ার প্রতিবেশী, প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য সবাই বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা বাপকে, যাদের মা বাপ অন্ধকার কবরে শুয়ে গেছে, তুমি রহমতের কোলে সেভাবে লালন পালন করো, তারা দুনিয়াতে ছোটবেলায় যেভাবে তাদের আদরের কোলে আমাদেরকে লালন পালন করেছে। আয় আল্লাহ, বাবা মায়ের কবরগুলোকে জান্নাত বানায়া দাও, বাবা মাকে মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত তাদের কবরে তুমি তোমার জান্নাতের পরশ বিছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা আম্মা জীবিত রয়েছেন, যারা জীবিত আছেন তাদেরকে তুমি সুস্থ রাখো, যারা বিপদে আছেন বিপদ দূর করে দাও। আয় আল্লাহ, যারা বিভিন্ন সমস্যায় রয়েছে সমাধান করে দাও। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি, আয় আল্লাহ, বাবা মা যতদিন বেঁচে আছে, যথাযথ হক আদায় করে খেদমত করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল এই বছরে আরো 2 দিন চলবে। আয় আল্লাহ, গত বছরের যেন এই বছরের জন্য যেন সামনের 2 দিন আরো সুন্দরভাবে চলতে পারে, আরো আকর্ষণীয়ভাবে চলতে পারে। তোমার গোলামেরা যেন এই মাহফিলে এসে পাগল পারা হয়ে কোরআন শুনতে পারে, কোরআন শুনে তোমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার জন্য যেন লাইন ধরতে পারে, সে ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, বাসা বাড়িতে মা বোনেরাও হাত তুলেছি, মা বোনদের হায়াত বাড়িয়ে দাও, আমাদেরও হায়াত তুমি বাড়িয়ে দাও। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইজ্জত সহকারে ঈমান নিয়ে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন, আমাদের মনের সকল নেক মাকসুদ তুমি পুরা করে দাও। এখানে ছাত্ররা হাত তুলেছেন, শিক্ষকেরা হাত তুলেছেন, মুরব্বিয়ানে কেরাম হাত তুলেছেন, ব্যবসায়ীরা হাত তুলেছেন, যুবকেরা হাত তুলেছেন, বেকার কতজন না জানি হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালে যারা হাত তুলেছেন প্রত্যেকের হাতগুলোকে তোমার রহমতের দৃষ্টিতে তুমি নিয়ে নাও, খালি হাতগুলো তোমার রহমত দিয়ে ভরে দাও। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وعاتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين. أي الله, বিশাল মাহফিল করতে গিয়ে কত যে খরচ হচ্ছে তুমি তো জানো। আয় আল্লাহ, খরচগুলো উঠে যেন যারা আয়োজন করেছেন, যারা সম্পৃক্ত হয়েছেন, সকলে খুশি হয়ে যায় এমন ভাবে খরচ উত্তোলনের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, যা কিছু খরচ হবে খরচ পোষণের ব্যবস্থা করে দিই, আগামী বছরের জন্য যেন রিজার্ভ কিছু থেকে যেতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলটা যেদিন কাল কিয়ামতের মাঠে জীবন্ত হয়ে ডাক মারবে, 21টা বছর পর্যন্ত যারা এই কোরআনের কথা শুনেছিল তারা যেন সকলে ওই ডাকে সাড়া দিয়ে জান্নাতের পথ ধরতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন, জানি না 21 বছর তাফসীর চালাতে গিয়ে আয় আল্লাহ কোনো ভুল হয়েছে কিনা, যত ভুল হয়েছে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই চলতি পথে যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল তাদের কবরগুলোকে তোমার কোরআনের নূর দ্বারা আলোকিত করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মনের সকল নেক মাকসুদ তুমি পুরা করে দাও। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ, আমরা বিশ্বাস করি এই মাহফিল যতক্ষণ চললো ততক্ষণ তুমি আরশে আজিমে তোমার ফেরেশতাদেরকে নিয়ে আমাদের বিষয়ে আলোচনা করেছো, ওই আলোচনায় যেন আমরা সবাই নাজাত পেতে পারি সে ব্যবস্থা তুমি করে দাও।
আমরা এখানে যত শ্রোতা রয়েছি, যত আলোচক এসেছিলেন, আয় আল্লাহ মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য যারা এসেছে, আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা ভিডিও করে তোমার কোরআন প্রেমীদের মাঝে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আল হেরার পক্ষ থেকে, চিটাগং থেকে মিজান এসেছে। আয় আল্লাহ ওর হায়াত তুমি বাড়ায়া দাও। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থেকে যেন এই এলাকাবাসীর জন্য রহমত বয়ে আনতে পারে সে ব্যবস্থা তুমি করে দাও। আমাদের মনের সকল নেক মাকসুদ তুমি পুরা করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalamina 'indal maut la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam।